এবং ওই পর্যন্ত তিনি বুঝতে চান, এটা তার সামনে থাকা চাই। মানে এই যে দিনের মাকসাদ বলার আগে তিনি কথা বলতেছেন যে দুনিয়াতে মানুষের যেরকম একজন লোক মসজিদে যায়, তার মাকসাদ কি? নামাজ পড়া। আর মসজিদ হলো তার মঞ্জিল, তার মিশন। সে মসজিদে যায় তার লোক বাজারে যায় জিনিস খরিদ করার জন্য, সে যায় জিনিস খরিদ করবে, এটা তার মাকসাদ। ওই বাজার হলো তার মঞ্জিল। হ্যাঁ, ওইখানে ওই লক্ষ্য তার, সে বাজারে পৌঁছে। এরকম একজন লোক হাসপাতালে যায়, কেন যায়? চিকিৎসার জন্য। ওই চিকিৎসা তার মাকসাদ, হাসপাতালে যাওয়া এটা তার মঞ্জিল। ঠিক দিনের একটা মাকসাদ আছে। যেটা কি? যেটা হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির মালফুজাতের মধ্যে যেটা আছে, যেটা হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির বয়ানে পাওয়া যায় যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের যে দিন ছিল, ঈমান ছিল, ওই ঈমান হাসিল করা, এটা যদি সামনে না থাকে তো মানুষ তোমরা মানে কি পর্যন্ত কাজ করবা, নিজের মধ্যে আসবে যে কি কোন পর্যন্ত কাজ করবো। হ্যাঁ, মাকসাদ সামনে তো থাকতে হবে যে সাহাবাওয়ালা ঈমান আমাকে হাসিল করতে হবে। আর এটা মঞ্জিলটা কি? মানে ওই যে সাহাবাওয়ালা তরিকা, যেটা ওই তরিকার উপর আসতে হবে। এই তরিকার মধ্যে কোন পরিবর্তন নাই। একজন লোক দুনিয়ার যে কোনো জায়গায়, চাই আমেরিকাতে হোক, চাই ইউরোপে হোক, আফ্রিকাতে হোক, দুনিয়ার যে কোনো জায়গায়, বাংলাদেশে হোক, এখান থেকে সে নামাজ পড়ে। তো নামাজ পড়লে বাইতুল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হয়ে নামাজ পড়তে হয়। এমনকি বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ পড়লে বাইতুল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হয়ে নামাজ আদায় করতে হয়। ইবাদত যেগুলো আছে দুনিয়ার যে কোনো জায়গায় হোক, হ্যাঁ, তাকে তো ওইভাবে করতে হয়। বুঝুন, তো দাওয়াতের যে মেহনত, এই মেহনতটাও এরকম যে মেহনত মদিনাতে যে তরিকা মেহনত হয়েছে, ওই মদিনাওয়ালার তরিকার উপর আসতে হবে। মদিনাওয়ালার তরিকার উপর যখন আসবে, তখন ওই মেহনতটা পরিপূর্ণ হবে। এই যে কোনো জায়গায় হোক, এর মধ্যে কোনো পরিবর্তন আসবে না। যেরকম নামাজের মধ্যে দুনিয়ার যে কোনো জায়গা থেকে হোক না কেন, আর ওই কেবলাটা রেখে ঠিক দাওয়াতের মেহনতের মধ্যে দুনিয়ার যে কোনো জায়গায় সে দাওয়াতের মেহনত করুক না কেন, ওই মদিনাওয়ালা তরিকা তার লাগবে। ওই তরিকার উপর সে আসবে, তখন তার এই মেহনতটা হবে সহি, তখন তার এই মেহনতটা তাকে কামিয়াবির দিকে নিয়ে যাবে। এই মেহনতটা তখন মকবুল মেহনত হবে। बस मेरे मुहतरम दोस्तों बुजुर्गों, अब ये जो मदीना मुनव्वरा की मेहनत है, इसमें हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम सुबह से लेके शाम तक दावत में अपने आप को खुद थकाया करते थे। दावत मुजाहिदा जो है वो इंसान की अपनी सिफत है। मुजाहिद कोई मशीन और कोई आला कभी मुजाहिद नहीं बन सकती। कोई मशीन और कोई आला कोई कभी मुजाहिद नहीं बन सकता, बल्कि मुजाहिदा जो है वो इंसान की अपनी सिफत। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की दावत है कि चेहरे का रंग बदल जाया करता था, कपड़ों का रंग बदल जाया करता था। ये ताइफ के हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के गश्त थे कि नालेन मुबारक कदमेन मुबारक के खून से भर गए हैं। ये वक्काद और मजन्ना में हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की गश्त है। अब सोचने की बात है, जिन गश्तों में, जिन मुलाकातों में, जिन चलकर दावत देने में हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम को सबसे ज्यादा तकलीफ पहुंच रही हो, और उसका मुतबादिल किसी मशीन को, किसी आले को कैसे बना सकते? हज़रत फरमाया करते थे, जब हक के फैलाने के वास्ते बातिल का सहारा लिया जाता है, बातिल ही फैलता है, हक नहीं फैलता। आप देखिए जमाने के अंदर जितना बातिल का सहारा हक को फैलाने के वास्ते लिया जा रहा है, बातिल ही फैलता चला जा रहा है, हक फैलता नजर नहीं आ रहा। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की मुबारक मस्जिद में मशवरा हुआ कि कैसे लोगों को नमाज के वास्ते बुलाया जाए। किसी ने राय दी क्या रसूलुल्लाह आग जला ली जाए, किसी ने राय दी सारंगी बजा ली जाए, किसी ने राय दी
सबसे अलग अलग राय। फरमाया नहीं, ये यहूदियों का तरीका है, ये नसारा का तरीका है, ये मजूसियों का तरीका है। उमर रज़ी अल्लाह तआला अन्हु की राय पर यह बात हुई कि एक एक आदमी घर में जाए, बिलाल रज़ी अल्लाह तआला अस्सलाह अस्सलाह कहकर लोगों को जमा करे। मिशकात शरीफ की रिवायत है, जब तक जूतों के चलने की आवाज आती रहती थी हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम नमाज में इंतजार करते रहे। नमाज में क्या करते रहते थे? इंतजार करते रहते। बस मेरे मुहतरम दोस्तों, सबसे पहली मेहनत हमारी ये है कि जिस तरह हम इबादत में अपने जिस्म का इस्तेमाल करते हैं, इसी तरह दावत में अपने जिस्म का इस्तेमाल करें। किसी आले को, किसी मशीन को अपने जिस्म का मुतबादिल न ठहराए। जितना जिस्म दावत के अंदर थकेगा, हज़रत फरमाया करते थे, दाई का मुजाहिदा वो मदऊ की हिदायत का जरिया बनता है। दाई का मुजाहिदा वो मदऊ की हिदायत का जरिया। मौलाना कि दाई के मुजाहिदे एक सतह है। जब दाई का मुजाहिदा बढ़ते 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 उस सतह तक पहुंच जाता है, अल्लाह तबारक व तआला हिदायत के फैसले फरमाते हैं। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम का मुजाहिदा ऐसा हुआ करता था। एक आदमी के पास खुद चलकर जा रहे, रावी रिवायत के अंदर कहते हैं कि अगर इतनी मर्तबा हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम चलकर खुद मेरे पास तशरीफ न लाते, मुझे हिदायत नसीब न होती। मोहतरम दोस्तों, मतलब ये दावत मयदाने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम रात दिन নিজেকে ঠকাইতে, নির্মতে নিজেকে লাগাইতেন, ক্লান্ত হয়ে যেতেন। এইভাবে তিনি দাওয়াত দিতেন। ওই দাওয়াতের এই মেহনত তো এভাবে চলতে থাকবে। দাওয়াতের মেহনতের মধ্যে দাওয়াতের মেহনত দায়ী করবে, আর এর মধ্যে মুজাহাদা হবে। আর মুজাহাদা হলো দায়ীর সিফাত, এটা মানুষের সিফাত। মানুষের সিফাত হলো মুজাহাদা করা। এটা কোনো মেশিনের সিফাত না, কোনো আলা বা কোনো মেশিনের সিফাত এটা হতে পারে না। একটা মেশিন, ইহাদি একটা মেশিন তৈরি করছে, ওই মেশিন খুব মুজাহাদা করবে, কষ্ট করবে না, এটা ওই মেশিনের সিফাত হতে পারে না। এটা তো দায়ীর সিফাত। দায়ী কষ্ট করবে, এক একজনের কাছে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মেহনত করছেন যে চেহারা রং পরিবর্তন হয়ে গেছে, কাপড়গুলো পুরাতন হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করছেন, দাঁড় থেকেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের খুন জুতা মুবারকে লাগছে, জুতা মুবারক কদম মুবারকের সাথে লেগে গেছে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য কষ্ট করছেন। মানে যে হযরত ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যে কথা বলতেন যে দুনিয়াতে যদি হককে জিন্দা করার জন্য হকের মেহনত করতে গিয়ে কেউ যদি বাতিলের সাহায্য নেয়, তো এর দ্বারা বাতিলও ছড়াবে, হক জিন্দা হবে না। যদি বাতিলের কোনো সাহায্য নেয়, এর দ্বারা হক জিন্দা হবে না, কারণ বাতিলও দুনিয়াতে ছড়াইতে থাকবে। এটা হলো, এটা মানুষের সিফাত। মানে মানুষ কাস্ট করবে, এক একজনের কাছে যাবে, এক একজনকে দাওয়াত দিবে, এটা মানুষের সিফাত। যে আবুল্লাহ ইউসুফ রহমতুল্লাহ আলাইহি যে কথা বলছেন যে দায়ী যখন দাওয়াতের মেহনত করবে, তো দায়ীর মেহনত যখন একটা পর্যায়ে পুষবে, এটা মাঠে অর্থাৎ যাকে দাওয়াত দেওয়া হতেছে তার হেদায়তের জরিয়া হবে। আল্লাহ তাআলা তখন তাকে এমনি হেদায়তের জরিয়া বানাবেন। কিন্তু তার মেহনতটা আল্লাহ তাআলার কাছে একটা পরিমাপ আছে, একটা পরিমাপ বুঝতে হবে। তার মুজাহাদাটা, তার কুরবানিটা এই পর্যন্ত বুঝতে হবে। তখন আল্লাহ তাআলা তাকে এমনি হেদায়তের জরিয়া বানাবেন, তার দ্বারা মানুষ হেদায়ত পাবে। এটা হলো এই মুজাহাদা মানুষ করবে। এই মুজাহাদা তো মেশিন করবে না, অন্য জিনিস করবে না। আমি বলেন যে মদিনা মুনাওয়ারাতে যখন মানুষকে নামাজের জন্য ডাকা হতো, আর সালাত জামিয়া বলে ডাকা হতো, তো তখন পরামর্শ হলো যে কিভাবে মানুষকে ডাকা যায়। তখন নামাজ কিভাবে হতো, যে মানুষ আসতে থাকতো। মিশকাত শরীফে যাওয়াতে কথা আসছে যে যতক্ষণ পর্যন্ত জুতার আওয়াজ শোনা যেত, ততক্ষণ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেন। জুতার আওয়াজ শোনা যেতেছে, মানুষ আসতেছে,
আল্লাহ রসুল অপেক্ষা করতেন, নামাজে দাঁড়াইতেন না। যখন সবাই আসতো তখন নামাজে দাঁড়াইতেন। তো তখন একটা পরামর্শ হলো কিভাবে সবাইকে দেখা যায়, একসাথে আসতে পারে। তখন পরামর্শের মধ্যে একথা আসলো যে ঘন্টি বাজানো হোক, এরকম ভাবে বাঁশি বাজানো হোক, আগুন জ্বালানো হোক, কিন্তু কোনোটাই কবুল করা হয়নি। বলেন এটার জন্য তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম ব্যাপারই আছে। তো বলেন যে হক যে জিন্দা হবে এটা বাতিল তরিকায় জিন্দা হবে না। ওই যে কোনোটা ইহুদির তরিকা, কোনোটা নসালার তরিকা, কোনোটা অগ্নিপুজোদের তরিকা, এই জন্য সব তরিকাকে বাদ দেওয়া হয়েছে। सबसे ज्यादा सख्त हालात वो हालात है जो मदीना मुनव्वरा पर आए हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के दुनिया से रुखसत हो जाने के बाद। अम्मा आयशा रज़ियल्लाहु ताला अन्हा फरमाती हैं कि एक बकरी सबसे ज्यादा अंधेरे से घबराती है, एक बकरी सबसे ज्यादा अकेले होने से घबराती है, पानी हो बकरी के ऊपर वो घबराती है। तीनों कैफियतें एक साथ बकरी के ऊपर जमा हो जाए, जो कैफियत उस बकरी की थी वो कैफियत मदीने में थी। हर तरफ इर्तिदाद फैला हुआ, हर तरफ हालात आए हुए। ऐसे में अबू बकर रजी अल्लाह ताला ने जमात को रवाना किया। वो मुअर्रिखीन ने अबू बकर रजी अल्लाह ताला अन्हु की उस हिदायत को नकल किया है जो अबू बकर रजी अल्लाह ताला ने जाने वाली जमातों को दी। क़यामत तक जितनी भी जमातें चल रही हैं, फिर रही हैं, सब इलाकों में जा रही हैं, उनके लिए हिदायत है काम करने के एतबार से। तो बातें बड़ी बुनियादी हैं, इन्हें लेकर जाना है, इन्हें समझ कर जाना है। अबू बकर रज़ी अल्लाह ताला ने फरमाया था कि जिस इलाके में भी हमारी जमातें जाए, इर्तिदाद के इलाकों के अंदर सबसे पहला काम ये करें कि वहां जाकर मदीने मुनव्वरा की कारगुजारी सुनाए। वहां जाकर क्या सुनाए? मदीना मुनव्वरा की कारगुजारी सुनाए। मदीना मुनव्वरा के अंदर ऐसी मस्जिदों की आबादी है, मदीना मुनव्वरा के अंदर क्या इल्म के हल्के हैं, मदीना मुनव्वरा के अंदर क्या तालीम के हल्के हैं, यानी मजमूई एतबार से मदीना मुनव्वरा की कारगुजारी सुनाए। और नंबर दूसरी चीज जितने लोग तुम्हारे साथ तैयार हो जाए, इतने लोगों को लेकर अल्लाह के रास्ते में आगे रवाना हो। बस मेरे मोहतरम दोस्तों, हमारे काम का ये पूरा खुलासा है। दो चीजें, एक मकामी काम होते हुए अल्लाह के रास्ते का खुरूज हो। हमारी जमातें जो जा रही हैं, इज्तिमा में शरीक होने वाले जो लोग वापस जा रहे हैं, सबसे पहला काम इनका जाकर अपने इलाके के माहौल की तब्दीली है। देखो हमारी बात को समझ कर लेकर जाना। जब माहौल बना हुआ होता है, आदमी का गुनाह करना मुश्किल हो जाता है। जब माहौल बिगड़ा हुआ होता है तो आदमी का नेकी करना मुश्किल हो जाता है। आदमी का नेकी करना मुश्किल हो जाता है। मदीना मुनव्वरा का माहौल ये ऐसा माहौल बना हुआ था। इस माहौल के अंदर एक नामहरम पर निगाह पड़ी, फौरन हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के पास आ गए। या रसूलुल्लाह, निगाह महरम पर निगाह पड़ गई है, अब मैं इस माहौल के अंदर कैसे रहूंगा? हो गई, फौरन आ गए, ठीक कर हो गई है, मेरा हाथ कटवा दीजिए। ये हजरात साहब ऐसा गाड़ी वोटे আসবো না ये मदीने वाला माहौल हमारे हमारे एक शहर में पैदा हो जाए, इसके वास्ते अपनी मस्जिदों को मस्जिद नबी के तर्ज पर लेकर आ जाए। जब मस्जिद नबी के तर्ज पर आ जाएंगी, जब मस्जिदें आमाल मस्जिद से भर जाएंगी, जब मस्जिदें आमाल मस्जिद से मुनव्वर हो जाएंगी, इससे इलाके के अंदर तीन किस्म से माहौल के अंदर तब्दीली आएगी। तीन किस्म से माहौल के अंदर क्या आएगी? तब्दीली आएगी। हजरत का बयान है। और सबसे पहली तब्दीली आएगी, इंफरादी जिंदगियां बदलेंगी। दूसरी तब्दीली आएगी, घरों का माहौल बदलेगा। तीसरी तब्दीली आएगी, पूरा इलाका ऐसा बन जाएगा जैसा हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम का मुबारक शहर मदीना मुनव्वरा था। जैसा हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम का मुबारक शहर मदीना मुनव्वरा था, ऐसा पूरा इलाका मिल जाएगा। और ये तीनों तब्दीलियां सीरत के अंदर पाई जाती हैं। मोहतरम मुस्तफिजों, বলেন যে সাহাবায়ে কেরামের যে মেহনত কেমন ছিল, এই একটা জিনিস ও বুঝাইতেছেন। একটা বকরি যখন একা হয় তো সে ভয় পায়, তার উপর যদি বৃষ্টি হয়, বৃষ্টির পানি পড়ে, তখনও সে ভয় পায়। এরকম কোনো দুশ্মন দেখলে সে ভয় পায়। ওই তিনটা হালাত যদি একসাথে হয় তাহলে কেমন অবস্থা হবে? অর্থাৎ সাহাবায়ে কেরামের উপর তো
ওরকম এক কঠিন অবস্থা আসছিল, এক কঠিন অবস্থা আসছিল যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম উসামার লস্করকে রওনা করলেন। উসামার লস্করকে তিনি রওনা করলেন, আর রওনা করার সময় হেদায়েত দিলেন। তিনি যে হেদায়েতগুলো দিচ্ছেন ঐতিহাসিকরা এটাকে নকল করছেন, এবং এটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য এটা বহুত বড় একটা সবক, সবার জন্য হেদায়েত, সবার জন্য হেদায়েত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি হেদায়েত দিলেন যে তোমরা যেখানে যাইবা, যেখানে দেখো যে মানুষ মুরতাদ হইতেছে, মুরতাদ হইছে, ওইখানে গিয়ে প্রথম মদিনা মুনাওয়ারার কারগুজারি শুনাইবা। মদিনা মুনাওয়ারাতে মসজিদে নববীতে কিরকম তালিম হইতেছে, মসজিদ আবাদির মেহনত কিরকম হইতেছে, মসজিদের মধ্যে আমল কিরকম হইতেছে, এই কথাগুলো তাদেরকে শোনাইবা। শোনানোর পরে যারা তৈরি হয় এদেরকে নিয়ে সামনে রওনা হইবা। অর্থাৎ এখনো মাকামি কাজের কথা বললেন, মাকামি কাজ জমানোর কথা, আরেকটা হলো আল্লাহ রাস্তায় দাঁড়িয়ে যাওয়ার কথা। এইখান থেকে যারা তৈরি হবে এদেরকে নিয়ে সামনে যাইবা, আগে বাড়বা। এইভাবে মদিনা মুনাওয়ারার মানে মাহলের কথা বলে মানুষকে তৈরি করা, আর তাদেরকে তৈরি করে আল্লাহ রাস্তায় বাহির করে নিয়ে যাওয়া। তিনি হযরত ইউসুফ রহমতুল্লাহের কথা বলেন যে তিনি বলতেন কথা যে যেখানে মাহল ভালো, নেক মাহল, নেক পরিবেশ, ওইখানে গুনাহ করা এটা অসম্ভব হয়ে যায়। আর যেখানে পরিবেশ খারাপ, মাহলটা নষ্ট হয়ে গেছে, ওইখানে নেক কাজ করা এরকম অসম্ভব হয়ে যায়। তিনি বলেন যে মদিনা মুনাওয়ারার মাহলটা এত নেক মাহল ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহনত করে এমন একটা নেক মাহল তৈরি করছে যে একজনের নজর পড়ছে গায়রে মাহরামের উপরে, যার দিকে দৃষ্টি করা যায় না, গায়রে মাহরাম। আল্লাহ রাসূলের দরবারে আইসা কাঁদতেছে যে আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, আমি কি করবো? একজন চুরি করছে, তো চুরি হয়ে গেছে, তার থেকে আল্লাহ রাসূলের দরবারে নিজে থেকে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার হাতটাকে কেটে দে, আমাকে এই কাজ থেকে, এই গুনাহ থেকে আমাকে মুক্ত করে। মানে এটা হলো মাহলের আসে। এমন এক মাহল তৈরি করছেন যে মাহলে মানুষের দিন নিজে থেকে এভাবে তৈরি হয়ে যেত। তো এই যে মেহনত, মানে যেখানে যাবে এখনো মাকামি কাজকে ওইখানে জিন্দা করবে, মাকামি মেহনতকে জিন্দা করবে। আরেকটা হলো কি, মানুষকে আল্লাহ রাস্তা বাইর করবে। আমরা যে নিজের এলাকায় যাবো, ওই প্রত্যেকে মানে যেখানে যাবো ওইখানে ওই মাকামি কাজগুলাকে, মেহনত গুলাকে, অর্থাৎ ওই তালিম, ওই গাছ, মসজিদকে আবাদ করা, এই আমালগুলাকে জিন্দা করবো। আরেকটা হলো কি, যে মানুষকে জগৎ আল্লাহ রাস্তায় বাইর করবো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হেদায়েত এটা সবার জন্য, আর কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকে। দিন কিসিমের যখন আমরা এই মেহনত করতে থাকবো, তখন মাহলের মধ্যে এরকম ভাবে পরিবর্তন আসবে 3 লাইনে। একটা হলো মানুষের ব্যক্তিগত জিন্দেগি সহি হয়ে যাবে, একটা পরিবর্তন। দ্বিতীয় পরিবর্তন হলো তার ঘরে নেক মাহল, নেক পরিবেশ বনে যাবে। আর তৃতীয় হলো তার সমাজ, যেটা মহল্লা, এলাকা, ওর মধ্যে এরকম ভাবে নেক পরিবেশ তৈরি হয়ে যাবে। যেরকম মদিনা মুনাওয়ারাতে তৈরি হয়েছে ওরকম তৈরি হবে যখন এই মেহনত চলবে। तो सबसे पहली चीज जो तब्दीली आती है वो इंफिरादी जिंदगियों में आती है। देखो समझ हमारी बात, इंफिरादी जिंदगी गुनाहों की आदी बन जाने की वजह से, इंफिरादी जिंदगियों के अंदर गुनाह होने की वजह से और मासियत होने की वजह से जो खैर है वो इंसान को नजर नहीं आती, जब तक वो अपने माहौल को छोड़कर दूसरे माहौल में नहीं आता। जो आदमी जिस माहौल में रहता है वो उस माहौल का आदी बन जाता है। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के यहाँ आने वाले इंफिरादी तौर पर लोग अलग अलग नियत कर लेकर आया करते थे, अलग अलग नियत लेकर आया करते थे। इक्रिमा इब्न अबी जहल आ रहे हैं, अलग नियत लेकर आ रहे हैं। सुफैन बिन अम्र दोसी आ रहे हैं, अलग नियत लेकर आ रहे हैं। उमैर इब्न वहब आ रहे हैं, अलग नियत लेकर आ रहे हैं। वासिला इब्न अस्का है, अलग नियत लेकर आए हैं। सुमामा इब्न उसाद आए हैं, अलग नियत लेकर आए हैं। लेकिन ऐसा माहौल हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के यहाँ मक्का मुकर्रमा में तैयार हुआ है, ऐसा माहौल हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के यहाँ मदीना मुनव्वरा में तैयार हुआ है
जो नियत भी लेकर आ रहे हैं एक ही नियत लेकर वापस जा रहे हैं। ये तश्कील हो रही है इस माहौल के अंदर। ये इंफरादी जिंदगी जब अमल के अंदर आती है तो वो ऐसे तब्दील हो जाती है। सुफैल बिन अमर दोसी आए, कान के अंदर रुई गुस्सा हुई है, कोई बात मेरे कान में हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की न पड़ जाए। इतना मक्के वालों ने उनको डराया, इतने मक्के वालों ने कि कान के अंदर रुई घुसा ली, कोई बात हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की मेरे कान में न हो। जैसे ही हरम में दाखिल हुए फौरन दिल के ऊपर असर हुआ, ए सुफैल तू तो शायर आदमी है, अरबी जुबान जानता है, जरा सुन तो सही अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम क्या कह रहे हैं। इधर मदीना मुनव्वरा के अंदर सुमामा इब्ने उसाल आए, जबरदस्ती लेकर लाए गए सुमामा इब्ने उसाल। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने पूछा, जानते हो किसको लेकर आए हो? तुम सुमामा इब्ने उसाल को लेकर आए हो। ए सुमामा हमारी बात कबूल कर लो। सुमामा कहने लगे, अगर आप मुझे कत्ल कर देंगे तो ये खून है जिसे आप बहा देंगे, अगर आप मेरे ऊपर इनाम करेंगे तो मुझे बड़ा कदरदान पाएंगे। एक दिन गुजर गया इसी तरह, दूसरा दिन गुजर गया इसी तरह, तीसरा दिन गुजर गया इसी तरह। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम चलकर खुद तशरीफ लाते सुमामा इब्ने उसाल के पास, इन्हें दावत देते और इन्हें बुलाते दीन की तरफ, और ये जवाब में शेर पढ़ देते, इन तफ्तुल राज़मीन वही दुनिया माना शाही। हमारे हज़रत ये फरमा रहे थे, जिस तरह एक बीमार को अस्पताल में रखा जाता है उसके इलाज के लिए, इसी तरह सुमामा इब्ने उसाल को मस्जिद के अंदर रखा जा रहा है, मस्जिद के माहौल में इसकी तब्दीली के लिए तब्दीली के लिए। डॉक्टर आकर मरीज को देखता है, भाई इनके मर्ज का क्या हाल है, नहीं बुखार अभी ठीक नहीं हुआ है, नज़ला जुकाम अभी ठीक नहीं हुआ है, फला बीमारी अभी ठीक नहीं हुई है, अभी इतनी ताकत पैदा नहीं हो रही कि ये बाहर के माहौल में जाकर उसका मुकाबला करे। 3 दिन गुजरे, थोड़ा सुमामा को छोड़ दो, अभी निकल कर गए बाहर जाकर इन्होंने देखा, कोई गुस्ल किया, कपड़े बदले, मस्जिद में दाखिल होकर कहने लगे, अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्न मुहम्मदन रसूलुल्लाह। उमैर इब्ने वहाब मक्का मुकर्रमा से चले, कत्ल के इरादे से चले, तलवार लेकर चले, नऊज़ बिल्लाह मक्के वालों से ये कह कर आए कि मैं हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम को जाकर नऊज़ बिल्लाह कत्ल कर रहा हूँ और तुम जो हो मेरा कर्ज अदा कर देना। वही के जरिए हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम को मालूम हो गया। जैसे उमैर मक्के पहुंचे, उमर इब्ने खत्ताब रज़ियल्लाहु ताला अन्हु का गिरेबान पकड़ कर लेकर आए हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमत में। अल्लाह के रसूल ने फरमाया, उमैर को छोड़ दो। ए उमैर आओ, करीब आओ, हमारे करीब आकर बैठो। उमैर को करीब बिठाया। ए उमैर कैसे आना हुआ है? मैं तो अपने रिश्तेदारों से मिलने आया हूँ। उमैर तलवार क्यों लेकर आए हो? ये तलवार बहुत बुरी चीज है, इसने हमारे और आपके दरमियान दूरी पैदा कर दी है। ए उमैर, काबे के पर्दे के पास तुम्हारे फला आदमी से क्या बात हुई थी? फौरन कहने लगे, अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्न मुहम्मदन रसूलुल्लाह। मेरे मोहतरम, समझो हमारी बात को अच्छी तरीके से। हमारे हज़रत ये फरमाते, हम अभी मैदान दावत में दावत देने के लिए तैयार नहीं है, हम अभी मैदान दावत में दावत देने के लिए तैयार नहीं है। हजरात सहाबा रज़ियल्लाहु अजमईन मैदान क़िताल में भी दावत दिया करते। हजरात सहाबा रज़ियल्लाहु अजमईन मैदान क़िताल में भी दावत को नहीं छोड़ा करते। दोनों फौजों के सिपाह सालार, एक तरफ खालिद इब्ने वलीद रज़ियल्लाहु ताला अन्हु, दूसरी तरफ जराजा। दोनों के घोड़े आपस में ऐसे मिल गए, दोनों घोड़ों की गर्दनें आपस के अंदर मिल गई। अब यहाँ जहाँ खून के एक दूसरे के प्यासे होते हैं, अल हर्ब खिदा, जहाँ मैदान जंग के अंदर हर तरह के फैसले बदले जाते हैं, हर तरह दुश्मन के ऊपर गालिब आने की कोशिश की जाती है। यहाँ खालिद इब्ने वलीद कह रहे हैं जराजा से, ए जराजा, अगर नजात का कलमा पढ़ लेते कितना अच्छा हो जाता। क्या पढ़ लेते? कि क्या है आखिर नजात का कलमा? मैदान जंग के अंदर ही हाथ पकड़ के अपने खेमे के अंदर ले गए हैं, गुस्ल करवा रहे हैं, कलमा पढ़वा रहे हैं। तो सोचिए तो सही। बस मेरे मुहतरम दोस्तों, इस बात को अच्छी तरीके से समझना पड़ेगा कि आने वालों की जो जिंदगी तब्दील होगी उसके लिए माहौल की सबसे बुनियादी जरूरत है। বলেন যে মানুষের এই যে ইনফিরাদি জিন্দগির পরিবর্তন, এটা তো মাহৌলের পরিবর্তনের দ্বারা হয়, পরিবেশের পরিবর্তন অর্থাৎ পরিবেশের যাওয়ার দ্বারা হয়। একটা পরিবেশের থেকে গুনাহের উপর সে উপস্থ হয়ে গেছে, ওই গুণা সে করতেই আছে, আর ওই গুণা সে থাকতে পারে না। যখন তার মাহৌলের পরিবর্তন হবে, পরিবেশকে সে ছাড়বে, সে ন্যাক পরিবেশে যাবে, তখন তার মধ্যে পরিবর্তন আসবে। মদিনা মুনাওয়ারাতে মানুষ আসতো, নিজ নিজ পরিবেশ থেকে আসতো, বিভিন্ন পরিবেশ থেকে আসতো,
এবং ভিন্ন ভিন্ন নিয়তে আসতো। একরামা ইবনে আবু জাহেল সে এক নিয়তে আল্লাহ রাসূলের কাছে আসছে। এরকম তুফাইল ইবনে আহমদ দৌসি সে এক নিয়তে আসছে। তার সুমামা ইবনে উসাল সে এক নিয়তে আসছে। উমাইর ইবনে ওয়াহাব সে এক নিয়তে আসছে। এরকম বিভিন্ন জন বিভিন্ন নিয়তে আসতেছে। কিন্তু এইখানে যে মাহনে আসছে, যিনি মাহনে যখন আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহন আর পরিবেশে যখন আসছে, এইখান থেকে যখন দেখতেছে তো সবার এক নিয়ত হতেছে, এক নিয়ত নিয়ে সবাই ফেরত যেতেছে। যদিও বিভিন্ন নিয়ত নিয়ে আসছে, কিন্তু এখানে আসার পর তার ওই নিয়তগুলো সব পরিবর্তন হয়ে গেছে, সব ওই নিয়তের উপর এসে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুফাইল ইবনে আহমদ দৌসি সে যখন আসলো, তুফাইল ইবনে আহমদ দৌসি এখানে আসলো। আসার পরে কাফেররা তাকে বুঝাইল যে তুমি এর কাছে যাইও না, এর কথা শুনো না। তো সে কানের মধ্যে রুই লাগাচ্ছে, আল্লাহ রসুলের কথা যেন তার কানে না যায়। হ্যাঁ, সে যখন হারামে ঢুকলো তখন তার দিনের মধ্যে কথা আসলো, আরে আরে তুমি তো একজন শায়ের লোক, কবি। হ্যাঁ, তুমি কথা শুনবা, তুমি তো বুঝো, তুমি তো ভালো বলতে পারো, কথা শুনতে কি অসুবিধা? হ্যাঁ, নিজের ভিতরে এই জিনিসটা পয়দা হয়েছে। তখন ওই রুইকে কান থেকে সে বাইর করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুঝাইলেন, ঈমানের দাওয়াত দিলেন। তখন সে কালেমা পড়লে মুসলমান হয়ে গেল। আল্লাহ রাসূল যেটা চাইছেন ওদের উপর চলে আসছে। বলেন যে এরকম ভাবে সুমামা ইবনে উসাল তাকে তো জবরদস্তি আনা হয়েছে এবং মসজিদের মাহলে তাকে রাখা হয়েছে, ওইখানে তাকে বন্ধ রাখা হয়েছে। মানে তাকে রাখাটা আমাদের হযরতজি তো কথা বলেন, এটা তো হাসপাতালে যেরকম রোগীকে চিকিৎসার জন্য রাখা হয়, তাকে তো এরকম ভাবে রাখা হয়েছে। এখানে যেন তার চিকিৎসা হয়, তার রুহানি চিকিৎসা হয়, তার ভিতরের অবস্থা যেন পরিবর্তন হয়। এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলেন আর তাকে দাওয়াত দিলেন। তাকে যখন দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত, সে দাওয়াত কবুল করতে সে তৈরি হয়নি। দাওয়াত কবুল করতে সে তৈরি হয়নি। সে বলতেছে ইন তাকতুল যাদানি ওয়া ইন তুনহিম আলা শাকিরিন। বলে আপনি যদি আমাকে কতল করে দেন, একজন লোকের খুন বাড়াইয়া দিলেন আপনি, তার রক্ত বাড়াইয়া দিলেন। আর যদি আপনি আমাকে ছেড়ে দেন, তাহলে আমি তো আপনাকে অনেক মাল দেব, কিন্তু আমি আপনার কথাকে কবুল করবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই অবস্থায় থাকতে দিলেন। একদিন পর আবার আসলেন, আবার তাকে দাওয়াত দিলেন। তার মধ্যে পরিবর্তন আসছে কিনা, কিন্তু এখনো এই পরিমাণ পরিবর্তন তার মধ্যে ভিতরে এই পরিমাণ হালাত পরিবর্তন আসে নাই। সে আগের কথাই বলতেছে, ইন তাকতুল যাদামিন ওয়া ইন তুনহিম আলা শাকিরিন। আগের কথাই সে বলতেছে। তৃতীয় দিন আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন আর দাওয়াত দিলেন তাকে। সে আগের কথা আবার বলতেছে, ইন তাকতুল যাদামিন ওয়া ইন তুনহিম আলা শাকিরিন। কবিতার আকারে সে বলতেছে এই কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর তাকে ছেড়ে দিলেন। এখন তার ভিতরে একটা পরিবর্তন আসলো। সে গেল, গোসল করলো, কাপড় পরলো, সাত কাপড় পরে মদিনা মুনাওয়ারাতে মসজিদের ভিতরে আসলো। আর এখানে আয়েশা বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেখানে আমি মুসলমান হয়ে গেলাম। ওই যে মাহলে থাকলো, ওই মাহলে থাকার দ্বারা তার ভিতরে ধীরে ধীরে একটা পরিবর্তন আসলো, যেটা একসময় প্রকাশ পাইল। প্রথমে তার অবস্থাতে এরকম ভিতরে যদিও কিছু পয়দা হয়েছে, কিন্তু বাহিরের মাহলে গিয়ে এটা মোকাবেলা করার মতো ওই শক্তি তার ভিতরে আসে নাই। এখন তার ভিতরে সেই শক্তি এসে গেছে, এক নিয়ত এসে গেছে। তো বলেন এইভাবে ভিন্ন নিয়ত নিয়ে আরো কেউ আসছে, উমাইর ইবনে ওয়াহাব। সে এরকম ভাবে মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারাতে আসছে, তরবারি ঝুলাইয়া আসছে, গলার মধ্যে তরবারি ঝুলাইয়া সে মক্কা থেকে চলতে চলতে মদিনায় আসছে। যখন মদিনায় ঢুকতেছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আর তাকে ধরলেন, তার কলার ধরলেন, আর এই তরবারিটার দাগ চৌকা ধরলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন, বললেন যে ওমর তাকে ছাড়ো, ওমর তুমি কাছে আসো। কাছে আনলেন। ওমর তুমি কেন আসছো? বলছে আমার এখানে আত্মীয় স্বজন অর্থাৎ এভাবে কয়টি হয়েছে,
তাদেরকে মুক্ত করার জন্য আমি আসছি, নেওয়ার জন্য আমি আসছি। বলছে উমাইর তুমি তরবারি কেন আসছো, তরবারি নিয়ে কেন আসছো? বলতেছে তরবারি আর কি করতে পারে, এই তরবারি তো দূরত্ব পয়দা করতেছে আমাদের মধ্যে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উমাইর শোনো শোনো, ওই যে বাইতুল্লাহর গিলাফের পাশে বৈশা তুমি এবং সফওয়ান ইবনে উমাইয়া তোমরা কি কথাটা বলতেছিলা? তুমি বলতেছিলে যদি আমার উপর ঋণ না থাকতো, আমার বাচ্চাদের চিন্তা না থাকতো, তাদের লালন পালনের চিন্তা না থাকতো, তাহলে তো আমি ওই লোকটাকে কতল করে দিতাম। কাকে? আল্লাহ রসুলকে। আর তখন তোমার যাবতীয় দায় দায়িত্ব দিছে, আর তুমি আসছো আমাকে কতল করার জন্য। বলে এই কথাগুলো যখন আল্লাহ রসুল বললেন তখন তার দিনের মধ্যে পরিবর্তন এসে গেল। তার দিনে সে বুঝতে পারলো যিনি তো আল্লাহ নবী, তো সে এই নিয়ে আসলো। তো বলেন যে এক একজন এক এক দিয়েতে, একরামা সে এক দিয়েতে আসতেছে, এরকম সুমামা ইবনে ওসাল এক দিয়েতে আসতেছে, তোফাইল ইবনে আমর এক দিয়েতে, এক একজন এক এক দিয়েতে। একটু মদিনা মুনাওয়ারার মাহলটা এরকম, এখানে আসার পরে তারপরে সবাই একই নিয়তে আমার গেছে। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, नंबर दूसरी तब्दीली मजमूए की तब्दीली है। देखो बहुत बुनियादी बात है। जब आदमी माहौल में आता है तो माहौल में आकर फिर तरफ उसके अंदर पैदा होती है। वफ़द सकीफ आए हुज़ूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के पास। ये वफ़द सकीफ ताइफ वाले हैं। हुज़ूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फतह मक्का के बाद ताइफ का मुहासरा किया। ताइफ का हिसार उठाकर अल्लाह के रसूल मदीना मुनव्वरा आ गए। अब पीछे पीछे ताइफ वाले फवाइद देख चुके हैं इस्लाम के, इस्लाम इलाकों के अंदर फैल चुका है, मक्का पता हो चुका है। अब ताइफ वाले आकर क्या कह रहे हैं? जब इस्लाम को कबूल करेंगे लेकिन नमाज नहीं पढ़ेंगे, रोजा नहीं रखेंगे, ज़कात अदा नहीं करेंगे। अल्लाह हमें माफ फरमाए। जैसे इस जमाने के बाद मुसलमान अपने मर्जी का इस्लाम चाहते हैं, हमारा इस्लाम हो लेकिन हमारी मर्जी का लिबास, हमारी मर्जी की नमाज, हमारे मर्जी की ज़कात, हमारे मर्जी के अखलाक, हमारे मर्जी के मामलात, हमारी मर्जी का माशरा, अपने मर्जी का दीन, ये वो अपने सभी चाहते थे। अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, इनके सख्त दिल लोगों का खेमा मस्जिद के अंदर लगवाओ, अरक़ लहुम कुलूबन, ताकि इनके दिलों को ये नरम कर दे। रिवायत के अल्फाज है अरक़ लहुम कुलूबन, कुलूबन इनके दिलों को क्या कर दे? नरम कर दे। बस मेरे महतरम को कसम के बाद मदद फरमाया करते थे। मस्जिद के हल्के, ईमान के हल्के बिल्कुल ऐसे ही जैसा मुर्गी का अंडा मुर्गी के पर के अंदर होता है। मुर्गी अंडा लेकर बैठी रहती है पर के अंदर, एक अंडा भी पर से बाहर निकल जाता है, ये अंडा सड़ जाता है, ये अंडा खराब हो जाता है। ये जो सड़ता है ये माहौल को सड़ा देता है। एक खराब अंडा अगर घर में टूट जाए पूरे माहौल के अंदर बदबू पैदा कर देता है। हजरत फरमाया करते थे, जब एक आदमी जाकर बैठ रहा है लोहार की दुकान पर, थोड़ी देर लोहार की दुकान पर बैठेगा, लोहे की बदबू कपड़े से आने लगेगी, अगर से किसी लोहे को उसने हाथ नहीं लगाया। एक आदमी अफ्तार की दुकान पर जाकर बैठता है, किसी ईतर की शीशी को हाथ नहीं लगाता, ईतर बन रहा है, ईतर पक रहा है, ईतर तैयार हो रहा है, इसी तरह उसके कपड़ों से ईतर की खुशबू आने लगी। बस इसी तरह जब रोजाना फरिश्तों के परों में आकर बैठेंगे तो फरिश्तों वाली सिफात हमारे अंदर पैदा होगी। और जो फरिश्तों की सिफात कुरान में बयान की है वो एक ही है, ला यासून अल्लाह मा अमरहुम व यफअलून मा युमरून, कि फरिश्ते ज़र्रा बराबर भी अल्लाह के हुक्म की नाफरमानी नहीं करते, जो उन्हें हुक्म दिया जाता है वो फरिश्ते करते हैं। सिफत इताअत वो मस्जिद के माहौल से पैदा होती है, सिफत इस्यान वो मस्जिद के माहौल से निकल जाती है। তাইফের প্রতিনিধি দল ওয়াক্ত সকিফ তারা যখন মদিনা মুনাওয়ারাতে আসলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তাদের জন্য খানা তৈরি করলেন। আর এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কারগুজারি শোনাইলেন যে দেখো ইসলাম চতুর্দিকে ছড়ায় গেছে, অমুক এলাকার মানুষ দিনকে কবুল করছে, অমুক এলাকার মানুষ দিনকে কবুল করছে। এভাবে আল্লাহ রাসূল কারগুজারি শোনাইলেন। তো তারা তাদের দিন তো তৈরি হলো যে তারা ইসলাম কবুল করবে, কিন্তু তারা কিছু শর্ত লাগাই দিল যে ইসলাম তো কবুল করবো কিন্তু নামাজ পড়বো না, ইসলাম তো কবুল করবো কিন্তু যাকাত দিব না, ইসলাম তো কবুল করবো কিন্তু আল্লাহ রাস্তায় আমরা যাবো না, এরকম আমরা রোজা রাখবো না, বিভিন্ন ধরনের শর্ত লাগাই দিল। তিনি বলেন যে এটা হলো নিজের মর্জি মোতাবেক ইসলাম। আজকালও দুনিয়াতে দেখা যায় কিছু লোক ইসলাম তো চায়
কিন্তু নিজের মর্জি মোতাবেক চায়, ওই যেরকম নামাজ পড়তে মন চায় ওরকম ওইরকম পড়বো আমরা, আমার যেরকম নামাজ আমি পড়তে মন চায় আমার ওইরকম পড়বো, কিন্তু আমি ইসলাম চাই। ওই ইসলাম মর্জি মোতাবেক, এটা হলো ওই তায়েফ ওয়ালাদের সেই ইসলামের মতো, ওই বনু সকিবের ইসলামের মতো, যে ইসলাম তো চাই কিন্তু আমার মর্জি মোতাবেক, আমার মন মোতাবেক আমি চাই। মানে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যখন দাওয়াত দিলেন আর ওই মাহলের মধ্যে রাখলেন, ওই মাহলে থাকার দ্বারা তখন তাদের দিনের মধ্যে পরিবর্তন আসলো। এই মাহলে থাকা এটা হলো কিরকম, যেরকম মুরগির ডিম মুরগির নিচে থাকে, মুরগি তার মধ্যে তার ভিতরে থাকে আর গরম করতে থাকে, তো যে ডিমগুলা তার ভিতরে থাকে তার পরের নিচে পাখার নিচে থাকে ওই ডিমগুলোতে বাচ্চা হয়। আর যেটা যে ডিমটা বাইরে হয়ে যায় তার মধ্যে তার ওই তাপটা না লাগে সেটা নষ্ট হয়, সেটা নষ্ট হইয়া এত দুর্গন্ধ হয় পুরো মাহলকে নষ্ট করে দেয়। ওই একটার কারণে পুরো মাহল নষ্ট হয়, দুর্গন্ধ হয়ে যায়। তো বলেন যে এই মসজিদে থাকা, মসজিদের মধ্যে জমে থাকা এটা কিরকম, এটা হলো ফেরেশতাদের মাহলে থাকা, ফেরেশতাদের পরের নিচে থাকা। আর ফেরেশতাদের সিফাত কি, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহর হুকুমের নাফরমানি তারা করেন না, এটা হলো তাদের সিফাত। ওই ফেরেশতাদের সাথে থাকতে থাকতে ওই মানুষের মধ্যে ওই সিফাত পয়দা হয়, ফেরেশতাগুলা সিফাত ওই মাহলে তারা তার মধ্যে আসে। 3 नंबर दूसरी चीज जो बड़ी तब्दीली आती है वो ये आती है कि मस्जिद से घरों का माहौल तब्दील होता है। जब हमारी बात समझ लगती है, जैसे हजरत फरमाया करते थे मस्जिदें बिजली ट्रांसफार्मर की तरह है। जैसे बिजली घर होते हैं, बिजली घर में बिजली होगी, महल्ले में बिजली जाएगी। मस्जिदों में आमाल होंगे, घरों में आमाल जाएंगे। मस्जिदें वीरान होंगी, घर वीरान होंगे। मस्जिदें इनसे खाली होंगी, जिंदगियां इनसे खाली होती चली जाएंगी। यह हजरत मौलाना इरशाद अंसारी बड़े एहतमाम के साथ फरमाया करते हैं। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की मस्जिद नबवी से अहकामात चला करते थे और ये बाहर की जिंदगी को तब्दील किया करते थे, घरों के माहौल को तब्दील किया करते थे। अब रावी रिवायत के अंदर कहते हैं, अब्दुल्लाह इब्न मसऊद रज़ी अल्लाह ताला अन्हु फरमाते हैं, हम बैठे हुए शराब निकाल रहे थे घर के अंदर, शराब पीने का माहौल बना हुआ था घर के अंदर। इतने में एक आदमी ने आकर ऐलान किया, लोगों शराब हराम हो गई। हमने ये नहीं देखा ऐलान करने वाला कौन है, इसके हाथ में शराब का जो प्याला था उसने शराब का प्याला वही उलट दिया। अम्मा आयशा रज़ी अल्लाह ताला अन्हा रिवायत की रावी है कि जोहर की नमाज में पर्दे का हुक्म नाजिल हुआ, अभी आधा दिन गुजरा था, आधा दिन कि मैं पूरा मदीना मुनव्वरा अगले दिन फजर तक पर्दे के अंदर आ गया। ये देखो तो सही, यहाँ से हुक्म आ रहा है और वो फौरन पूरे महल्ले के अंदर जा रहा है, एक एक बात पूरे महल्ले के अंदर पहुंच रही है। इस तरह महल्ले का माहौल तब्दील हुआ करता है। বলেন মসজিদের মাহলের মধ্যে যখন মসজিদের মধ্যে যখন আমল চলবে তো এটার পরিবর্তে এটার আসল নিজের ঘরগুলোর মধ্যে আসবে। ইউসুফ রহমতুল্লাহ আলাইহি যেটা বলতেন মসজিদের আমল কিরকম, এটা হলো এই যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, পাওয়ার হাউসগুলো আছে, এইখানে যখন পাওয়ার হাউসটা যখন চলতে থাকে, মেশিন চলতে থাকে, তখন প্রত্যেকটা ঘরে বাতি জ্বলে, আলো জ্বলতে থাকে, মানুষ ওই বিদ্যুৎ পায়, এটাকে ব্যবহার করে। আর এটা না চললে মানুষ ঘরে আলো পায় না। ঠিক মসজিদের যে আমলগুলা, মসজিদের আমলগুলা যখন চলতে থাকবে তখন ঘরের আমলগুলো আসতে থাকবে, ওই মেয়ের ঘরের মধ্যে আসতে থাকবে, ওই ঘরের মাহলের মধ্যে পরিবর্তন হতে থাকবে। তিনি বলেন যে মাহলের মধ্যে কেমন পরিবর্তন হবে, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মানুষ শরাব পান করত, আগে সবাই শরাব পান করত, তো ওই শরাবের পেয়ালা হাতে, মদের গ্লাস হাতে পান করবে, এই অবস্থায় এলান হয়েছে মদ হারাম করা হয়েছে, শরাবকে হারাম করা হয়েছে, ওটাকে ওইখানে ঢেলে দিচ্ছে। অথচ এটা আজীবনের অভ্যাস, ওটাকে আর পান করে নেই। মাহল এমন বলা বলছে, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে জোহরের সময় পর্দার এলান হলো, তখন তো সবাই স্বাভাবিকভাবে সবাই চলত, কিন্তু পর্দার যখন এলান হয়েছে তখন কি হলো, যে ওই দিন ফজর পর্যন্ত দেখা গেল সমস্ত মা বোনরা সবাই পর্দার মধ্যে চলে আসছে। অর্থাৎ এই যে মসজিদের মধ্যে একটা মেহনত হয়েছে, ওই মেহনতের দ্বারা একটা মাহল তৈরি হয়েছে, যে হুকুম আসছে সাথে সাথে ওই হুকুমের উপর সবাই উঠে গেছে।
پھر نمبر تیسری چیز اور بہت بڑی چیز جس کی اس وقت سب سے زیادہ ضرورت ہے وہ یہ کہ پورا محلہ ایسا بن جائے جیسا مدینہ منورہ تھا. یہ حضور اکرم صلی اللہ علیہ وسلم کا مبارک محلہ تھا. یہاں کے بازار مسجد کے تابع تھے. عمر ابن خطاب رضی اللہ تعالیٰ عنہ کا بنایا ہوا قانون تھا کہ جو آدمی ہماری مسجد میں آ کر علم نہیں سیکھے گا تجارت کا وہ ہمارے بازار میں دکان نہیں کھولے گا. وہ ہمارے بازار میں کیا سود ہے, کیا ناپ تول میں کمی کرنے کا نقصان ہے, غلط مال بیچنے کا کیا نقصان ہے, بازار کا کیا ماحول ہے, یہ حضور اکرم صلی اللہ علیہ وسلم خود جا کر دیکھ رہے ہیں. گیہوں کی ڈھیری لگی ہوئی ہے, اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے اس میں ہاتھ دے دیا جا کر. اوپر سوکھا گیہوں تھا, نیچے گیلا گیہوں تھا. فرمایا من غشنا فلیس منا, جو ہمیں دھوکہ دے وہ ہم میں سے نہیں, جو ہمیں دھوکہ دے وہ ہم میں سے نہیں. علی بن ابی طالب رضی اللہ تعالیٰ فرماتے ہیں ہمارے بازار ہمارے مسلح کی طرح ہیں, ہمارے بازار ہماری مسجد کی طرح ہیں. میرے محترم دوستو, اس طرح پورا علاقہ تبدیل ہوا کرتا تھا اور ایک ایک لمحہ احکامات مسجد سے نکل کر وہ کہاں جایا کرتے تھے. محلے کی ہر زندگی, ہر شعبہ جو تھا وہ مسجد سے ایسا جڑا ہوا تھا. মহল্লা বস্তির পরিবর্তন হওয়া, এইখানে পরিবেশের মধ্যে পরিবর্তন এসে যাবে ওই মসজিদের মেহনতের দ্বারায়. বলে মদিনার মহল্লাতে কিরকম পরিবর্তন আসছে, মদিনার মহল্লাতে এমন পরিবর্তন আসছে যে মদিনার বাজার সম্পর্কে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব বলে দিয়েছেন. যে ব্যক্তি ব্যবসা এলেন, বেচা কিনা এলেন যে হাসিল না করবে এখানে সে ব্যবসা করতে পারবে না. অর্থাৎ সবাই ওই ব্যবসার ইলমকে তারা হাসিল করে দিচ্ছে আর ওইভাবে তারা ব্যবসা করতেছে যেখানে কোনো মিথ্যা নাই, যেখানে কোনো ধোঁকা নাই, যেখানে কোনো মাপে কম দেওয়া নাই. আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজে গিয়ে আবার দেখতেছেন, চেক করতেছেন. ওই যে গম রাখা আছে ভিতরে হাত ঢুকাইছেন, ভিতরে হাত ঢুকায় দেখলেন ভিতরে একটু ভিজা ভিজা পাওয়া যেতেছে. তো আল্লাহ রাসূল কি বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দিবে সে আমাদের অন্তর্ভুক্ত না. তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আরো সতর্ক করলেন. তো মদিনার মাহলকে এরকম বানানো হয়েছে. অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে আমাদের বাজার আমাদের মসজিদের মতো, আমাদের বাজার হলো আমাদের কি মুসলমানের মতো, আমাদের মসজিদের মতো. অর্থাৎ বাজারের অবস্থা এরকম হবে যেরকম মসজিদের মধ্যে. তো মসজিদের মেহনতটা দ্বারায় বাজারের মাহলের মধ্যে ওই মহল্লার মধ্যে পরিবর্তন আছে. پھر بس میرے محترم دوستو یہ تین اعمال حضور اکرم صلی اللہ علیہ وسلم کی مبارک مسجد میں ملتے ہیں اور حضرات صحابہ رضی اللہ اجمعین کا جو صحابہ پر گشت ہوا کرتا تھا وہ انہی تین کاموں کے لیے ہوا کرتا تھا. حضرات صحابہ رضی اللہ اجمعین جو صحابہ کو اٹھا کر مسجد لے کر آیا کرتے تھے وہ ان تین کام کے واسطے لے کر آئے. ہم حصر کے ساتھ نہیں کہتے کہ صرف یہ تین ہی کام کرنے کی, اس کے علاوہ اور کوئی کام نہیں, اور بھی کام تھے لیکن یہ تین کام واضح طور پر نظر آتے. سب سے پہلی چیز مسجد کے اندر نماز ہوا کرتی تھی. نمبر دوسری چیز مسجد کے اندر ایمان کے حلقے لگا کرتے تھے. نمبر تیسری چیز مسجد کے اندر علم کے حلقے لگا کرتے تھے. حضرات صحابہ جو صحابہ پر گشت کیا کرتے تھے, یعنی مسلمان جو مسلمان پر گشت کر رہا تھا وہ ان تین کام کے لیے کر رہا تھا, ان سے ملاقات کر رہا تھا. یہ جا کر ملاقات چل رہی ہے, ایک ایک آدمی کو اٹھا کر لے کر آ رہے ہیں بلال رضی اللہ تعالیٰ. نماز کے واسطے الصلاح الصلاح لے کر, علم کے حلقوں کے واسطے خود حضور اکرم صلی اللہ علیہ وسلم جا کر گشت کر رہے ہیں, خود اللہ کے رسول صلی اللہ علیہ وسلم علم کے حلقوں کے واسطے جا کر گشت کر رہے ہیں. صفہ والے کہتے ہیں ہم صفہ کے اوپر بیٹھے ہوئے تھے, حضور اکرم صلی اللہ علیہ وسلم ہمارے پاس تشریف لائے اور آ کر فرمایا تم میں سے ایک آدمی صبح اٹھ کر بتحان کے بازار میں چلا جائے اور ایک موٹی تازی اونٹنی وہاں سے لے کر آ جائے بغیر کسی زیادتی کے, بغیر کسی ظلم کے. کیسا محسوس کرتے ہو تم اسے؟ فضائل اعمال, فضائل صدقات سے اللہ کے راستے میں نکلنے کی تشکیل اور اگلا دن کا مشورہ, یہ پانچوں اعمال اللہ علیہ وسلم کے گھر میں قرآن کا حلقہ لگ رہا ہے. عمر ابن خطاب رضی اللہ تعالی عنہ دل جو نرم ہوا ہے, جہاں ایک طرف اللہ کے رسول صلی اللہ علیہ وسلم کی دعا, وہاں دوسری طرف گھر کے اندر قرآن کا حلقہ ہے. حضرت شیخ ہمارے حضرت
हजरत मौलाना इनामुल हसन साहब रहमतुल्लाह अलैह ने बाकायदा सूबाए उड़ीसा वालों को खत में लिखकर कहा था इस बात को कि तुम लोग रोजाना अपने घर में कुरान का हल्का लगाया करो। मेरे मुहतरम दोस्तों, हमारे बड़ों की तय करदा चीज है, मशवरे से तयशुदा चीज है। हमारे सारे आलिम रज़ी अल्लाह ताला अन्हा अपने 4 जवान बेटों की तशकील कर रही, तुम चारों अल्लाह के रास्ते में निकलकर शहीद हो जाना। भाई भाई की अल्लाह के रास्ते में, तुम मेरे से मुकाबला हार जाओ ताकि मुझे अल्लाह के रास्ते में। मेरे मुहतरम दोस्तों, ये जज्बे हमारे दरमियान होने चाहिए। फिर आखिरी चीज मशवरा है। हजरत मुफ्ती ज़ैनुल आबिदीन साहब रहमतुल्लाह अलैह फरमाया करते थे, मैंने घर के सारे आमाल पर गौर किया है, सबसे ज्यादा खैर लेकर आने वाला और आमाल को जिंदा करने वाला अगर कोई अमल है वो रोजाना घर का मशवरा है। तो बोलें যে এটা যে ঘরের তালিম আমরা রোজানা ইমামের সাথে করব, এই ঘরের তালিমের মধ্যে কোরআনি মস্ক হবে। এই কোরআনি মস্ক এটা নতুন জিনিস না, এটা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আমল। ওই ঘরে কোরআনি মস্ক হতেছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের ঘরে, যেখানে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন আর যার দ্বারা তিনি ঘরে কোরআনি মস্ক হবে। বলে আজকে আমাদের অবস্থা হলো এই যে 20-25 বছর বিবির সাথে সংসার চলতেছে, কিন্তু কোনোদিন তার কোরআন আমরা একটু শুনলাম না। যে সূরা ফাতিহাটা পড়তে পারে কিনা সহি লাগে একটু দেখলাম না। যে মায়ের খেদমত করতেছি পুরো জিন্দেগি, একটু মায়ের সূরা ফাতিহাটা একটু শুনলাম না, করতেছে না, গলত করতেছে। এই জন্য কোরআনি মস্ক আমরা ঘরে করবো। বলেন যে এই যে কোরআনের মস্ক করা, এটা তো হযরত মাওলানা এনামুল হসন সাহেব রহমতুল্লাহ আলাইহি উড়িষ্যাওয়ালাদেরকে তিনি একটা চিঠি জবাব লিখছেন। তারা চিঠিতে জানতে চাইছে, তখন তিনি চিঠির জবাব লিখছেন যে ঘরের তালিমের মধ্যে অবশ্যই কোরআনের মস্ক হবে। তিনি উড়িষ্যাওয়ালাদের কাছে যে জবাব লিখছেন, যেটা কবি নিজামের থেকে রয়ে গেছে। তো বলেন যে তো এটা হযরতি ওই জামানার থেকে এটা ফায়সালা। সেই জন্য যেটা নবী জামানার আমল, ঘরের তালে কোরআনি মস্ক, এটা অবশ্যই আমরা করব। একে অপরের কোরআনকে সহি করা দেওয়া, এরপর গিয়ে কিতাবি তালিম আমরা করব। এর মধ্যে আমাদের একদিন মুনতাখার হাদিস থেকে আমরা পড়ব, আরেকদিন ফজাইল আমাল সাদাকাত থেকে আমরা পড়ব। তো বলেন যে এই যে মুনতাখার হাদিস, ফজাইল আমাল সাদাকাত, ওই তালিমটা মানুষের সাথে হয়। তারপরে তশকিল হয়, 6 সিফাতের মুযাকারা হয়, 6 সিফাতের মুযাকারা হবে, এরপর তশকিল হবে। বলে তশকিলের মধ্যে বলে ভাইয়ের তশকিল করবে, স্বামী বিবিকে তশকিল করবে, বিবি স্বামীকে তশকিল করবে, এরকম মা ছেলেকে তশকিল করবে। আর এই তশকিলগুলো তো দৌড়ে সাহাবাদের ছিল, ওই জামানায় এভাবে তশকিল হইতো। হযরত আমর ইবনে জুমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ওনাকে আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য তশকিল করতেছেন। এরকম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার 4 বেটাকে আল্লাহ রাস্তায় বাইরে যাওয়ার জন্য তশকিল করতেছেন। এক ভাই আরেক ভাইকে তশকিল করতেছে, ভাই আরে তুমি তো কবুল হয়ে গেছো, আল্লাহ রাসূল তোমাকে কবুল করে নিয়েছেন, এখন তুমি কুস্তিতে আমার সাথে হাইরা যাইবা যেন আমিও কবুল হয়ে যাই। কিভাবে বুঝাইতেছে? তো এইভাবে একে অপরকে তশকিল করা, একে অপরকে তৈরি করা। এরপরে মশওয়ারা এটা একটা আমল। মানে মশওয়ারা ঘরে চিন্তা হবে, তো দিনের রোজন আমলে চিন্তা হবে। ঘরে प्रतिदिन আমরা मशवरा करो। फिर मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, दूसरी चीज इबादत है। देखो, दावत अल्लाह के कुर्ब का जरिया है, इबादत अल्लाह के कुर्ब का मजहर है। यहाँ पता चलेगा हम अल्लाह के कितने करीब चलेंगे। इसके लिए हमें सबसे ज्यादा अपनी नमाजों पर मेहनत पैदा करनी है, सबसे ज्यादा उम्दा हमें अपनी नमाजों को बनाना है। नमाजों की सतह गिरने की बड़ी बुनियादी वजह है कि हम अपनी नमाजों का मुकाबला बेनमाज लोगों से करते हैं। जो नमाज नहीं पढ़ रहे
हैं उनसे हम नमाज का मुकाबला कर रहे हैं। इसलिए हमारी नमाज की सतह गिरती चली जा रही है। नमाज की सतह जब उठेगी जब अपनी नमाज का मुकाबला हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की नमाज से करेंगे। इसी का हमें हुक्म दिया गया है, सल्लू कमा रायतुमूनी उसल्ली, ऐसे नमाज पढ़ो जैसे मुझे नमाज पढ़ते हुए देखते हो। हमारी नमाज में हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की नमाज हमारी नमाज के सामने होनी चाहिए, इत्मीनान नमाज के अंदर होना चाहिए, सुकून नमाज के अंदर होना चाहिए, ताजील अरकान की पूरी तरीके से रियायत करनी चाहिए और नमाज का खूब एहतमाम करना चाहिए। इस्लाम के दरमियान सिर्फ नमाज ही फर्क है, बड़ा एहतमाम नमाज का होना चाहिए। अस्सलातु अमूदुद्दीन, नमाज दीन का सुतून है। मन अकामहा फक़द अकामद्दीन, जिसने नमाज को कायम किया पूरी नमाज को कायम कर दिया। अस्सलातु मिफ्ताहुल जन्ना, नमाज जन्नत की कुंजी है। नमाज हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की आंखों की ठंडक है। खूब एहतमाम नमाज का किया करो, खूब पाबंदी नमाज की हमारे अंदर होनी चाहिए। नमाज के अंदर हमारी नमाजें ऐसी बन जाए जैसे हज़रात सहाबा रज़ियल्लाहु मजमईन की नमाजें थी। हमारी नमाजों से इस तरह मसाइल हल हो जिस तरह हज़रात सहाबा रज़ियल्लाहु मजमईन की नमाज से मसाइल हल हुआ करते थे। हज़रत फरमाया करते थे, अपनी नमाज के अंदर 5 चीजें पैदा कर लो। सबसे पहली चीज नमाज के अंदर यकीन पैदा करो। नंबर दूसरी चीज नमाज के अंदर ध्यान पैदा करो। नंबर तीसरी चीज नमाज के अंदर इखलास पैदा करो। नंबर चौथी चीज नमाज के अंदर फज़ाइल वाला इल्म पैदा करो। नंबर 5वीं चीज नमाज के अंदर मसाइल वाला इल्म पैदा करो। আমরা নামাজকে সুন্দর করব, মেহনত করব নামাজকে সুন্দর করার জন্য। নামাজ হলো দিনের খুঁটি, এটা হাদিস শরীফে আছে, আসসালাতু হুমুদ্দিন, যে এটা হলো দিনের খুঁটি। মানে আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে ব্যক্তি নামাজকে কায়েম করলো সে দিনকে কায়েম করলো, আর যে নামাজকে যে নষ্ট করলো সে দিনকে নষ্ট করলো। অন্য জায়গায় আছে যে আসসালাত মিফতাহুল জান্নাহ, এটা হলো জান্নাতের চাবি। এই জন্য আমরা নামাজের উপর আমরা মেহনত করব, আমাদের নামাজ যেন সুন্দর হয়। নামাজের মধ্যে যে জিনিসগুলোর উপর আমাদের মেহনত করতে হবে, একটা তো হলো নামাজের মধ্যে একিনের সাথে নামাজ আদায় করা। দ্বিতীয় হলো ধ্যানের সাথে, আল্লাহ তাআলা ধ্যানের সাথে নামাজকে আদায় করতে হবে। তৃতীয় হলো ইখলাস, অর্থাৎ আল্লাহ রজামন্দি আর সন্তুষ্টির জন্য নামাজকে আদায় করা। এরপরে ফাজাইলের শখ আগ্রহ, অর্থাৎ আল্লাহ তাআলা এই নামাজের দ্বারা আমাকে কি দিবেন, ওইটার আদায় করা। আর পঞ্চম হলো ওই তরিকা মোতাবেক নামাজকে আদায় করা। এভাবে সুন্দরভাবে আমরা নামাজকে আদায় করব। नमाज के अंदर जो जिहाद पैदा होगा वो नवाफिल से होगा। हाफिज़ू अला सलावाति वस्सलातिल वुस्ता, सलात वुस्ता में अब्दुल्लाह इब्न अब्बास का कौल ये है कि सलात वुस्ता से फराइज़ मुराद है, जिनके जरिए इबादत की जा रही है वो नवाफिल है। हमारा हज़रत फरमाते हैं नवाफिल वो इत्माम फराइज़ के वास्ते होते हैं। मेरे मुहतरम दोस्तों, बड़ा एहतमाम नवाफिल का किया, खूब एहतमाम हो, चाश का खूब एहतमाम हो, अव्वाबीन का खूब एहतमाम हो, और सबसे ज्यादा एहतमाम जो करना है वो तहज्जुद का करना है। वो मिनल लैली फतहज्जद बिही नाफिलतन लक असा अन यबअसका रब्बुका मकामन महमूदा या अय्युहल मुज़म्मिल क़ुमिल लैला इल्ला क़लीला निस्फ़हु अव इंक़ुस मिन्हु क़लीला। जगह जगह तहज्जुद को बयान किया जा रहा है, कहीं कैफियत को बयान किया जा रहा है, कहीं तहज्जुद को बयान किया जा रहा है। मेरे मोहतरम दोस्तों, खूब एहतमाम किया करो तहज्जुद के पढ़ने का, रातों को अल्लाह के सामने रोने का। हर मुसलमान अपने आप को आदी बना ले। हम जो ज़लील और फ़कीर लोगों के सामने रोते हैं उसकी वजह बुनियादी ये है कि हमने अल्लाह के सामने रोना छोड़ा हुआ है। जो आंखें अल्लाह के सामने रोती हैं, अल्लाह उन्हें मखलूक के सामने रोने नहीं देते। इस वास्ते तहज्जुद का तो खूब एहतमाम होना चाहिए। फिर इसी के साथ साथ सफ़े अव्वल का खूब एहतमाम और सुन्नत मुअक्कदा का खूब एहतमाम करें। अम्मा आयशा रज़ियल्लाहु ताला अन्हा फरमाती है कि फजर से पहले की 2 रकात, ज़ोहर से पहले की 4, ज़ोहर के बाद की 2, मगरिब के बाद की 2, इशा के बाद की 2, ये 12 रकात सुन्नत मुअक्कदा है। जो आदमी 12 रकात सुन्नत पढ़ लेता है, अल्लाह जन्नत में उसका एक महल बना देते हैं। फिर इसी के साथ साथ नमाज का पहले से आकर मस्जिद में बैठ जाना, सफ़े अव्वल का खूब एहतमाम हो, अपने अंदर शौक पैदा करो सफ़े अव्वल के अंदर जाने का। हदीस शरीफ के अंदर आता है कि जो आदमी सफ़े अव्वल में नमाज पढ़ता है, जो आदमी सफ़े अव्वल से पीछे हटता है, अल्लाह उसे पीछे हटा देते हैं। सारी चीजें हदीस में बड़े मजे की तरह लिखी है, बड़ी आला तरह लिखी है।
ऊपर ये फरमाया कि सबसे पहले छूटने वाली चीज सफ़े अव्वल होती है। जो आदमी सफ़े अव्वल की पाबंदी करता है उसकी तकबीर तहरीमा कभी नहीं, उसकी तकबीर तहरीमा कभी नहीं छूटती। लेकिन जो आदमी सफ़े अव्वल को छोड़ देता है धीरे धीरे तकबीर तहरीमा छूटनी शुरू होती है। फिर उसके बाद उसकी मुसीबत आती है, निकलनी शुरू होती है। फिर उसके बाद परेशानी ये आती है कि नमाज बाजमात छूटनी शुरू होती है। फिर उसके बाद ये परेशानी आती है कि नमाज कज़ा होनी शुरू होती है। फिर उसके बाद इसके दिल पर मोहर लगी जाती है और ये नमाज से महरूम कर दिया जाता है। इसलिए मेरे मोहतरम दोस्तों, हर अमल के अंदर अजीमत के ऊपर अमल होना चाहिए। रुखसत को मत पकड़िए बल्कि अजीमत को हर अमल के अंदर तलाश कीजिए। तो बोलें যে এরকম ভাবে নামাজের ইহতিমাম করা, আল্লাহর কালামের মধ্যে নামাজ সম্পর্কে অনেক অনেক জায়গায় আসছে, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, যে পাঁচ ওয়াক্ত নামাজের তোমরা ইহতিমাম করো। বিশেষ করে ওই যে মাঝখানের নামাজ, মধ্যবর্তী নামাজ, তিনি বলেন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এটা হলো ফরায়েজ, ফরজগুলা। এরপর বলেন যে সুন্নতের ইহতিমাম করা এবং সুন্নত ফরজের হেফাজতকারী হয়, সুন্নতের দ্বারা ফরজের হেফাজত হয়। এর সাথে নফল নামাজেরও ইহতিমাম করা চাই। যতগুলো নফল নামাজ আছে এগুলোরও আমরা ইহতিমাম করবো, এগুলাকে আমরা আদায় করব। বিশেষভাবে তাহাজ্জুদ, তাহাজ্জুদকে আমরা বিশেষভাবে আদায় করবো, ইহতিমাম করব। আল্লাহ তাআলা কালামে পাকে এর ফাজাইল বয়ান করছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এরকম ভাবে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। এরকম এগুলা ওই যে তাহাজ্জুদ, রাত্রে উঠা, নামাজ আদায় করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, আল্লাহর কাছে দোয়া করা। আজকে আমরা দুনিয়ার ফকিরদের সামনে কান্দি, দুনিয়ার যারা যারা ফকির, অর্থাৎ আল্লাহ যাদেরকে ফকির বলছে, আজকে আমরা তাদের কাছে কান্দি। কেন কাঁদতেছি? মানে আল্লাহর কাছে কান্নাকাটি আমরা ছেড়ে দিছি। আল্লাহর কাছে কান্না ছাড়ার কারণে আজকে ফকিরদের সামনে আমাদের কাঁদতে হইতেছে। এই জন্য ভাই আমরা এগুলা খুব ইহতিমাম করবো। তাহাজ্জুদের খুব আমরা ইহতিমাম করি। ওই সময় আল্লাহ তাআলার কাছে আমরা খুব কান্নাকাটি করি, আমরা দোয়া করি। বলেন যে আমাদের মধ্যে সফা আওয়ালের ইহতিমাম করা চাই। এই যে আমরা চলবো আল্লাহর রাস্তায়, আমরা নামাজের মধ্যে নিজের এলাকায় সব জায়গায় সফা আওয়ালের ইহতিমাম করবো। মুহাদ্দিসিনে কেরামের মধ্যে খুব সুন্দর সরা লিখছেন। তারা বলেন যে ব্যক্তি সফা আওয়ালকে ছাড়লো তো তার তাকবীরে তাহরিমা যেটা তাকবীরে উলা তার ছুটবে, তাকবীরে উলা ছুটবে, এরপর গিয়ে তার জামাত ছুটবে, এরপর গিয়ে জামাত ছুটবে, তারপর তার নামাজ ছুটবে, এরপর তার দিনের মধ্যে মোহর লেগে যাবে। তো এই জন্য ওই যে প্রথম সফা আওয়াল এটাকে ঠিক রাখার চেষ্টা করা। আমরা প্রথম সফে বসার চেষ্টা করবো, তাহলে তাকবীরে তাহরিমা তাকবীরে উলার ইহতিমাম হবে। 12 রাকাত সুন্নতে জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, এরকম মাগরিবের পরে 2 রাকাত, আর এশার পরে 2 রাকাত, 12 রাকাত। এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা যারা এর ইহতিমাম করবে, আল্লাহ তাআলা জান্নাতে তাদের জন্য একটা মহল বানায় দিবেন। এই জন্য আমরা এগুলার ইহতিমাম করব। फिर इसी के साथ हर अमल के अंदर इखलास को पैदा करना है, हर अमल के अंदर इलाहियत को पैदा करना है। अमल का इखलास ये है कि अमल अल्लाह ही के लिए हो, अमल अल्लाह के गैर के लिए ना हो। रियादुस सालिहीन की एक शरह है रौदतुस सालिहीन, उर्दू शरह है, उसमें अली इब्न अबी तालिब रज़ियल्लाहु ताला अन्हु का कौल नकल किया गया है। और अली रज़ियल्लाहु ताला अन्हु फरमाया करते थे कि अमल करने वाला 3 किस्म के लोग हैं। एक वो है जो इबादत में गुलाम है, एक वो है जो इबादत करते हैं वो ताजिर है, एक वो है जो आजाद आदमी इबादत करता है। गुलाम की इबादत ये है कि मेरी गर्दन दोज़ख से आजाद हो जाए, ताजिर की इबादत ये है कि मुझे जन्नत के मुझे सजदों के बदले जन्नत मिल जाए, आजाद आदमी की इबादत ये है कि मेरा खुदा मुझसे इबादत से राजी हो जाए।
हमारी इबादत जो है वो मखलूक को खुश करने के वास्ते ना हो, लोगों को खुश करने के वास्ते ना हो, हमारी इबादत तो अल्लाह को राजी करने के वास्ते हो। वरना जो लोगों को खुश करने के वास्ते, लोगों को दिखाने के वास्ते इबादत लेके आएंगे, अल्लाह उन्हें ओदे दोज़ख के अंदर डाल देंगे। ये तीनों बड़े बड़े काम हैं। नमाज पढ़ना बहुत बड़ा काम है, अल्लाह के रास्ते में फिरना बहुत बड़ा काम है, कुरान की तिलावत करना बहुत बड़ा काम है। अबू हुरैरा रज़ियल्लाहु ताला अन्हु की रिवायत है कि तीनों लोग लाए जाएंगे, अल्लाह पूछेंगे तुमने क्या किया, ये अपने अपने अमल बताएंगे। अल्लाह ताला फरमाएंगे ये सब कुछ तुमने दुनिया में नाम कमाने के लिए किया था, इन्हें उल्टा कर दिया जाएगा, पैर ऊपर सर नीचे और मुंह के बल घसीट कर दोज़ख में डाल दिया जाएगा। मेरे मोहतरम दोस्तों, अमल के अंदर इखलास पैदा करो। हमारे हजरत फरमाते हैं जिनके दिलों में इखलास होता है उन्हीं की जुबान से इस्लाह होती है, जिनके दिलों में इखलास नहीं होता उनकी जुबानों से इस्लाह नहीं होती, उनकी जुबानों से तो फसाद होता है। तो बोले যে আমলের মধ্যে আরেকটা জরুরি জিনিস হলো ইখলাস, যে আল্লাহর জন্য করা, আল্লাহর রেজামন্দি আর সন্তুষ্টি একমাত্র আমাদের বিষয়। আমাদের ইবাদতের মধ্যে ইখলাস খুবই জরুরি। বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা উল্লেখ করছেন রিয়াজুস সালিহিনের একটা সূরা রওজাতুস সালিহিন, তার মধ্যে কথা উল্লেখ করছেন যে মানুষ তিন কিসিম, ইবাদত করে গোলাম হিসাবে, আরেকটা হলো ইবাদত করে তাদের ব্যবসায়ী হিসাবে, আরেকটা হলো আজাদ হিসাবে সে ইবাদত করে। গোলাম হিসাবে যে ইবাদত করতেছে সে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, মুক্তির জন্য সে ইবাদত করতেছে। আর তাজের ব্যবসায়ী হিসেবে সে জান্নাতের নিয়ামত পাওয়ার জন্য সে ইবাদত করতেছে। আরেকটা হলো আজাদ, মানে সে কি চায় যে আল্লাহ আমার উপর রাজি হয়ে যায়, তো আল্লাহ আমার উপর রাজি হয়, সন্তুষ্ট হয়, এটার জন্য তার ইবাদত। মানে এই তিন কিসিমের ইবাদতকারী আছে। মানে এই ছাড়া যদি অন্য কিছু হয়, আল্লাহকে রাজি করা ছাড়া অন্য কিছু হয়, তাহলে তার কিছুই কবুল হবে না। এরকম সে তেলাওয়াত করবে, সে নামাজ পড়বে, সে হাসিল করবে, কোনোটাই তার কোনো কাজে আসবে না। তার অবস্থা কেমন হবে, তাকে তো অটোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অটোমুখী করে, অর্থাৎ পাও দুটা উপরের দিকে, মাথা নিচের দিকে দিয়ে এরকম লাঞ্ছিত করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কি কারণে? সে আল্লাহর জন্য করে নাই, সে তো অন্য উদ্দেশ্য করছে। এই জন্য আমলের মধ্যে ইখলাস খুবই জরুরি। मेरे मोहतरम दोस्तों, हमें अल्लाह के रास्ते में निकलकर फज़ाइल और मसाइल के इल्म में अपने आप को लगाना है। अल्लाह का बड़ा फजल है। देखो अल्लाह तबारक व तआला ने आपके शहर ढाका के अंदर कदम कदम पर मदारिस कायम किए हैं। हमारे मुल्क बांग्लादेश के अंदर कदम कदम के ऊपर मदारिस मौजूद हैं। खूब एहतमाम इन मदारिस का होना चाहिए, हर तरीके का ताउन इन मदारिस का होना चाहिए। अहले इल्म की खूब मदद होनी चाहिए। अपने बच्चों को ज्यादा से ज्यादा मदारिस के अंदर दाखिल करवाइए, अपने बच्चों को ज्यादा से माफ करना है। उलमा हजरात की बड़ी कदर हमारे दिलों के अंदर होनी चाहिए, उलमा से मोहब्बत खूब हमारे दिलों के अंदर होनी चाहिए। इस तरह हमें फसाइल का इल्म उलमा हजरात की मजलिस में जाकर हासिल करना है और फजाइल का इल्म अल्लाह के रास्ते में निकल कर भी और अपने मकाम पर रहकर भी तालीम के हल्कों से कायम करना है। अल्लाह के रास्ते में निकल कर तालीम हमारी जो होगी, पूरी दुनिया में ये निज़ाम कायम है और पूरी दुनिया का यही निज़ाम है कि सुबह की तालीम मुंतखब अहादीस से होगी, शाम की तालीम फज़ाइल आमाल फज़ाइल सदक़ात से होगी। एक से रोजा से निकलने वाली जमात से लेकर उलमा हजरात के साल दूसरे साल तक का सबका यही निज़ाम तालीम का है। सुबह की तालीम के अंदर तीन काम होंगे। सबसे पहला काम तशरीह कुरान के हल्के लगाए जाएंगे। दूसरा काम किताबी तालीम होगी जो मुंतखब अहादीस से होगी। एक मरतबा की इबारत पढ़ी जाएगी, 3 मरतबा तर्जुमा पढ़ा जाएगा, 1 मरतबा फायदा पढ़ा जाएगा। फिर उसके बाद तीसरा अमल वो 6 सिफात का मुज़ाकरा होगा। इस 6 सिफात के मुज़ाकरे को बयान करके अपने साथियों की खूब अल्लाह के रास्ते में वक्त बढ़ाने की तश्कील करती है। फिर इसी के साथ साथ शाम की तालीम फज़ाइल आमाल फज़ाइल सदक़ात से होगी और इस तालीम के साथ सीखना सिखाना होगा। इन सारी चीज़ों का खूब एहतमाम हमें अल्लाह के रास्ते में निकल कर करना है। मोहतरम दोस्तों बुजुर्ग,
বলেন যে আরেকটা জরুরি জিনিস হলো আমাদের এলএম হাসিল করা, এলএম শিক্ষা করা, এলএম অর্জন করা। আলহামদুলিল্লাহ বলতেছেন আমাদের এই বাংলাদেশে, বাংলাদেশে মাদ্রাসা আর মাদ্রাসা, এত মাদ্রাসা অলিতে গলিতে আমাদের আলহামদুলিল্লাহ মাদ্রাসা। এই যে মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলাতে কিভাবে এলএমের যে মেহনত হইতেছে এটা যেন আগে বাড়তে থাকে, এই জন্য এগুলার সহযোগিতা করা চাই, তাআউন করা চাই। যারা শিখাইতেছেন ওলামায়ে কেরাম, শিক্ষা দিতেছেন, তালিম দিতেছেন, তাদের তাআউন হওয়া চাই, তাদের এরকম ভাবে সহযোগিতা করা চাই, তাদেরকে মহব্বত করা চাই, নিজেদের তলাবাদেরকে, ছাত্রদেরকে এই সমস্ত মাদ্রাসাগুলোতে দেওয়া চাই, যেন তারা এলএম শিখতে পারে, এলএম হাসিল করতে পারে। বলেন যে এভাবে আমরা আল্লাহ রাস্তায় বাইর হব, আর আল্লাহ রাস্তায় বাইর হয়ে আমরা এলএম শিখবো, আমরা শিখবো, আল্লাহ রাস্তায় চলতে থাকবো, আমরা এলএম শিখতে থাকবো। আমাদের এরকম ভাবে তালিমের হালকা হবে, তালিমের হালকার মধ্যে আমাদের কোরআনই মস্ক হবে, কোরআন সহি করা, কোরআনকে সহি করা হবে। তারপরে কি কিতাবি তালিম হবে, সকালের যে তালিম হবে তার মধ্যে মুনতাকাল হাদিস থেকে পড়া হবে, হাদিস শরীফ যেটা আরবি একবার পড়া হবে। জামাতের মধ্যে কোনো ওলামায়ে কেরাম আছেন, তো তারা হাদিস শরীফ যেটা আরবি একবার পড়বেন, তর্জমাতে 3 বার পড়বেন, এরপর ফায়দা একবার পড়বেন। এভাবে আমরা তালিম করব। আর বিকেল এরপর আমাদের 6 সিফাতের মুযাকারা হবে। বিকালের তালিমের মধ্যে ফাজাইলে আমাল সাদাকাত থেকে আমাদের তালিম হবে। এরপর আমাদের শিখানো, যার যেটা প্রয়োজন শিখবে শিখাবে, ওই শিখানোর মজলিস হবে। এভাবে আমরা শিখাবো। मेरे मोहतरम, इल्म के साथ साथ दूसरी चीज जिक्र है। जिक्र और अज़कार में अपने आप को खूब लगाओ, खूब तस्बीहात का एहतमाम करना चाहिए। एक तस्बीह तीसरे कलमे की, एक तस्बीह दुरूद शरीफ की, एक तस्बीह इस्तिग़फ़ार की, सारी दुनिया से कट के अल्लाह की तरफ मुतवज्जह होकर हमें जिक्र करना है। जिक्र तबत्तुल चाहता है, पूरी दुनिया से कट जाओ, अल्लाह की तरफ मुतवज्जह हो जाओ। फिर इसी के साथ साथ अज़कार मसनूना और अदइया मासूरा का भी खूब एहतमाम करना है। सबसे अफजल जिक्र कुरान की तिलावत है। कुरान को कुरान में देख कर ही पढ़ना है, कुरान को कुरान में देख कर ही पढ़ना है। कुरान मोबाइलों के ऊपर न पढ़ें, बल्कि कुरान को अपने साथ रखें, कुरान को कुरान में देख कर पढ़ें। जब हमें 4 चीजें अपने साथ रखनी है अल्लाह के रास्ते में निकलकर, एक मुंतखब अहादीस अपने साथ रखनी है, फज़ाइल आमाल, फज़ाइल सदक़ात अपने साथ रखनी है, हयातुस सहाबा अपने साथ रखनी है, और अल्लाह तबारक व तआला की मुबारक का नाम कुरान के साथ रखिए। बसों में बैठे हुए हैं, ट्रेनों में बैठे हुए हैं, जहाजों में बैठे हुए हैं, जहाँ भी हमारा सफर चल रहा है, अपने आप को इल्म में, हदीस में, कुरान में मशगूल किए हुए हैं। बस मेरे मोहतरम दोस्तों, इस तरह हमें अज़कार का और तस्बीहात का खूब एहतमाम বলেন যে আল্লাহ রাস্তায় আমরা জিকিরেরও খুব এহতমাম করবো, আল্লাহর জিকির আমরা আদায় করবো। এরকম এর মধ্যে আমরা ইস্তিগফার করবো, দুরূদ শরীফ পড়বো। তো আল্লাহর জিকিরের খুব এহতমাম এবং মাসনুন যে দোয়াগুলো আছে এগুলোরও আমরা এহতমাম করবো। আর এর সাথে আল্লাহর জিকির এগুলো আমরা করবো, তেলাওয়াত আমরা করবো। আল্লাহর কালামের তেলাওয়াত, এটাকে উত্তম জিকির বলা হয়েছে। তো আল্লাহর কালামের খুব তেলাওয়াত করবো। আল্লাহর কালাম যে তেলাওয়াত করবো, কোরআন শরীফ সাথে রাখবো। আমরা কোরআন শরীফ দেখে আমরা তেলাওয়াত করবো। আমরা মোবাইল দেখে তেলাওয়াত করবো না, মোবাইল দেখে তেলাওয়াত করবো না। আল্লাহর কালাম হাতে নেবো, আল্লাহর কালামকে দেখে আমরা তেলাওয়াত করবো। মানে আল্লাহর রাস্তায় 4টা জিনিস আমাদের সাথে থাকবে। একটা তো হলো আমাদের মুনতাকাল হাদিস, এটা আমাদের সাথে থাকবে। ফাযাইল আমাল, সাদাকাত, এটা আমাদের সাথে থাকবে। হায়াতুস সাহাবা আমাদের সাথে থাকবে, এবং আল্লাহর কালাম কুরআন মাজিদ এটা আমাদের সাথে থাকবে। আমরা যখনই মৌকা পাই এগুলো আমরা পড়বো। আমরা সফর করতেছি, জাহাজে সফর করতেছি, যেগুলো সফর করতেছি, মৌকা হয়েছে হয়তো কোরআন তেলাওয়াত করি, না হয় হাদিস থেকে ফায়দা হাসিল করি। এভাবে আমরা আমাদের সাথে মানে আল্লাহ থেকে খুব মুতাওয়াজ্জহ থাকি। আর বলছেন যে আল্লাহর জিকিরের সময় তাবাত্তুল একটা খুব জরুরি জিনিস, অর্থাৎ এক সুইর সাথে হয়, একাগ্রতার সাথে হয়। এটা আমরা খেয়াল রাখি।
फिर मेरे मोहतरम इन सारे ही अमाल को, चाहे वो इबादत हो, चाहे वो इल्म तालीम व ताल्लुम हो, चाहे वो जिक्र व अज़कार हो, इन्हें फैलाने के लिए उम्मत के दरमियान चलना फिरेगा, बार-बार चलना पड़ेगा, उम्मत के दरमियान चलना फिरना पड़ेगा। जब तक हम एक एक का दरवाजा नहीं खटखटाएंगे, जब तक हम एक एक की खुशामद नहीं करेंगे, जब तक हम एक एक के पास चलकर नहीं जाएंगे, इन सारे अमाल के अंदर ताज़िया पैदा नहीं हो पाएगी। इन सारे अमाल के अंदर ताज़िया पैदा, इन अमाल को लेकर फिरना इसे गश्त कहते हैं। अल्लाह के रास्ते में निकलकर 5 किस्म के हमें गश्त करने हैं। हमारे हजरत ये फरमाते हैं 5 किस्म के गश्त, ये 5 तकाज़ों के नाम है। सबसे पहला तकाज़ा पैदा होगा इलाके के जिम्मेदारों से मिलने का, उलमा हजरात से मिलने का, पुराने काम करने वालों से मिलने का, इसका नाम खुसूसी गश्त है। फिर तकाज़ा पैदा होगा आवाम से मिलने का, इसका नाम उमूमी गश्त है। फिर इसी के साथ साथ इन सारों की तश्कील का तकाज़ा पैदा होगा, इसका नाम तश्कीली गश्त है। मेरे मोहतरम दोस्तों, फिर इसी के साथ उसूलियाबी का तकाज़ा पैदा होगा, उसका नाम उसूलियाबी का गश्त है। और तालीम के वक्त में आवाम को जो तालीम से जोड़ने का तकाज़ा है, इसका नाम तालीमी गश्त है। इन सारे गश्तों का हमें अल्लाह के रास्ते में निकलकर खूब एहतमाम करना है। एक एक मुसलमान के पास हमें चलकर जाना है। বলে যে আল্লাহ রাস্তায় আমরা নিজেদের ইবাদতের খুব ইহতিমাম, এরকম ভাবে ইহতিমাম, আল্লাহ জিকির করার ইহতিমাম, এগুলো আমরা নিজেরা করব। এর সাথে সাথে এগুলাকে মুতাআদ্দি করা, অর্থাৎ অন্যের কাছে এগুলাকে পৌঁছানো, এগুলাকে অন্যের কাছে পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করব। আর এই চেষ্টাটাই হলো গাছ। বলে যা আমি করতেছি এটা অন্য ভাইও করতে পারে, অন্যের মাধ্যমেও এই আমলটা জিন্দা হয়। এই চেষ্টাটা এটাই হলো গাছ। এই জন্য আমরা যে কোনো এলাকায় যাই, আমরা গাছ করে থাকি। গাছটা আমাদের হযরত তো বলেন যে গাছ হলো কতগুলা তাকাজার উপর যে কাজ, এটাকে আমরা গাছ বলে থাকি বিভিন্ন নামে। যেরকম কোনো এলাকায় যখন আমরা যাই, তখন ওইখানে এলাকার উলামায়ে কেরামের কাছে যাওয়া, ওনাদের সাথে মোলাকাত করা, ওনাদের থেকে দোয়া নেওয়া, ওনাদেরকে জানানো, একটা তাকাজা পয়দা হয়। আর এলাকায় যারা খাওয়ার ব্যক্তি আছেন, বিশেষ ব্যক্তি, বিশেষ এলাকার এরকম সম্মানী ব্যক্তি, বিশেষ বিশেষ ব্যক্তিরা যারা আছেন, তাদের কাছে যাওয়ার একটা তাকাজা পয়দা হয়। এরকম আমাদের কাজের মধ্যে পুরানো যারা বেশি ভক্ত লাগানো যারা আছেন, তাদের কাছে যাওয়ার একটা তাকাজা পয়দা হয়। ইনাদের কাছে যাওয়াকে আমরা খুসুসি গাস্ত বলে থাকি। এরপরে সর্বসাধারণ আওয়াম, সবার কাছে যাওয়ার একটা তাকাজা আমাদের, এটার জন্য আমরা উমুমি গাস্ত করে থাকি। এরপর মানুষকে আল্লাহ রাস্তা বাইর করার জন্য তাদেরকে তৈরি করার তশকিল, তৈরি করার মেহনত, এটাকে তশকিলি গাস্ত বলে। মানুষের কাছে গিয়ে গিয়ে তাদেরকে আল্লাহ রাস্তা বাইর হওয়ার জন্য নিয়ত করানো, তৈরি করা, এটার জন্য আমরা তশকিলি গাস্ত করি। তৈরি হলো, এখন তাকে উসুল করে নিয়ে আসা, আল্লাহ রাস্তা বের করে দেওয়া, এটার জন্য আমরা উসুলি গাস্ত করে থাকি। এরকম যখন আমাদের তালিম চলতে থাকে, সর্বসাধারণকে ওই তালিমের মধ্যে জোড়ানোর জন্য তাদের কাছে যাওয়ার এক তাকাজা পয়দা হয়। এটাকে আমরা তখন যে গাস্ত করি, এটাকে তালিমি গাস্ত বলা হয়। এইভাবে আমরা সব লাইনের গাছগুলা করবো ইনশাআল্লাহ। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, इकराम सबका खूब होना चाहिए। जितनी हमारे दिलों के अंदर वुसाअत होगी, अल्लाह तबारक व तआला इतना ही काम हमारे से दीन करेंगे। किसी को भी हकीर न जानो, किसी को भी अजनबी न जानो। उम्मत के अंदर इज्तिमाइयत पैदा कराने की कोशिश करो, मोहब्बतें पैदा कराने की कोशिश करो। हर किस्म की सख्ती से, हर किस्म की ज़ियादती से, हर किस्म के जुल्म से हम अपने आप को भी बचाएं, दूसरों को भी बचाएं। मोहब्बतों को लेकर खूब चलना फिरना हो। जितना मुसलमानों का इकराम होगा, इतना ही काम आगे बढ़ता चला जाएगा। हज़रत मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह का मलफूज है कि अगर किसी अदना मुसलमान की भी हक़ारत दिल के अंदर है, अल्लाह कभी आलम की हिदायत का काम नहीं देंगे। इसलिए मेरे मोहतरम दोस्तों, बहुत एहतमाम के साथ हमारे साथी इकराम को लेकर फिरे। इकराम ये सबसे बड़ी दावत है, इकराम ये सबसे बड़ी दावत है। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम अपने तकलीफ पहुंचाने वालों का इकराम किया करते रहे। हम इसी तरह लोगों का खूब इकराम। তো বলেন যে আরেকটা জরুরি জিনিস হলো আমাদের একরাম, মানুষকে একরাম করা, মুসলমানকে একরাম করা, সম্মান দেওয়া, কথার দ্বারা তাকে সম্মান দেওয়া, আচরণে তাকে সম্মান দেওয়া।
বলে তাকে কোনো লাইনে কষ্ট না দেওয়া, হাতের দ্বারায় কষ্ট না দেওয়া, জমানের দ্বারায় কষ্ট না দেওয়া, কোনো লাইনে কাউকে কষ্ট না দেওয়া, দূরে না সরানো, বরং তাকে করিব করা, তাকে নিকটে আনা, মানে এটা হলো একরাম। একরামের দ্বারায় মানুষ সেটাকে কবুল করবে। বলেন যে হযরত মাওলানা ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে কোনো মুসলমানের ব্যাপারে তোমার দিলের মধ্যে যদি হাকারত থাকে, অর্থাৎ কোনো মুসলমানকে তুমি যদি তুচ্ছ নজরে দেখো, তাকে ছোট মনে করো, তো আল্লাহ তাআলা এই কাজ তোমার बड़े मुबारक महीने हैं जिसमें आप अल्लाह के रास्ते में जा रहे हैं। ये शाबान का महीना, रमजान का महीना, शव्वाल का महीना, ये ताज़ा और मुस्तहिद हज़रत जी मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह फरमाया करते हुए अल्लाह के रास्ते में 4 माह लगाने के सबसे ज्यादा उनका महीने रमजान, शव्वाल, ये ताज़ा बस रमजान के महीने में हमें रोजों का खूब एहतमाम करना है। जो अपने रोजों जा रहे हैं घर वाले, वो भी खूब रोजों का एहतमाम करें। जो अल्लाह के रास्ते में चल रहे हैं वो भी रोजों का खूब एहतमाम करें। और इसी के साथ साथ एहतिकाफ का खास तौर से हमारी मस्जिदों के अंदर एहतमाम होना चाहिए। हमारे बांग्लादेश की कोई मस्जिद ऐसी बाकी न रहे, हमारे बांग्लादेश की कोई मस्जिद ऐसी बाकी न रहे जिसके अंदर एहतिकाफ न हो रहा हो। ये एहतिकाफ आमाल दावत के साथ होगा। इसके अंदर गश्त नहीं होंगे, मुलाकातें नहीं होंगी, लेकिन जो लोग नमाज पढ़ने के वास्ते मस्जिद आ रहे हैं उन्हें गश्तों के वास्ते भेजिए, उन्हें मुलाकातों के वास्ते भेजिए, ईमान के हल्के लगाइए, तालीम के हल्के लगाइए, आने वालों को खूब दीन सिखाइए, खूब जिक्र अस्कार के अंदर मशगूल रहिए। इस तरह हमें एहतिकाफ करना है और एहतिकाफ अपनी मस्जिदों को एहतिकाफ के जरिए आबाद करना है। फिर इसी के साथ साथ मेरे मोहतरम दोस्तों, अल्लाह के रास्ते में निकल कर भी, अपने मकाम पर रहकर भी अपने आप को लायानी कामों से, लायानी बातों से बचाना है। खास तौर से जमातें अल्लाह के रास्ते में निकल रही हैं, 2 वजह से लायानी मकबूल समझी जाती है। एक तो खुद अल्लाह के रास्ते में निकलकर बनफ के नफीस लायानी वो बड़े बड़े खैर से महरूम कर देती है। एक सहाबी उहद के मैदान में शहीद हुए, उनकी वालदा उनके चेहरे से मिट्टी साफ कर रही थी और कह रही थी तुम्हें जन्नत मुबारक हो। अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया आपने जन्नत जो होना कैसे कह दिया, क्या खबर इसने अल्लाह के रास्ते में निकलकर कोई लायानी बात की हो। फिर दूसरी चीज ये है कि हमारा कयाम मस्जिदों के अंदर रहता है, मस्जिदों में भी लायानी बातें नहीं करनी चाहिए। अल्लामा इब्ने हुमाम ने लिखा है कि बहुत सी बातें मस्जिद से बाहर जायज होंगी, लेकिन अगर उन्हीं जायज बातों को मस्जिद के अंदर किया जाए तो जायज बातें नेकियां खा जाती हैं। इस जमाने में सबसे बड़ी लायानी मोबाइल बना हुआ है। इस बात कोशिश करती है इस बात की कि जमात में हमारे साथ हर किसी मोबाइल न जाए, अगर आ गया है तो इसे बंद कर रख दिया जाए। इस तरह की तमाम लायानी चीजों से अपने आप को बचाया जाए। इबादत में अपने आप को लगाओ, दावत में अपने आप को लगाओ, तालीम और ताल्लुम में अपने आप को लगाओ, खिदमत में अपने आप को लगाओ। देखो मेरे मोहतरम दोस्तों, दूसरों से खिदमत लेनी नहीं है, दूसरों की खिदमत करनी है। सबसे पहली खिदमत अमीर साहब की खिदमत है। अमीर साहब की खूब इताअत करनी है। अमीर चाहे नया हो चाहे पुराना हो, हर हाल में अमीर की इताअत करते रहो, हर हाल में अमीर को बड़ा मान कर चलो। हदीस शरीफ के अंदर आता है जिसने अमीर की नाफरमानी की उसने मेरी नाफरमानी की, जिसने मेरी नाफरमानी की उसने अल्लाह की नाफरमानी की। ये मत देखिए कि अमीर छोटा है या बड़ा, हर हाल में अमीर की इताअत करनी है। फिर इसी के साथ साथ नंबर दूसरी चीज है कि हमें जिन मस्जिदों के अंदर क़याम करना है उन मस्जिदों में अपने आप को खिदमत के अंदर खूब लगाना है। देखो खिदमत ये बहुत बड़ी चीज है। ये मस्जिदें अल्लाह का घर है, कमेटी वालों का घर नहीं है। मस्जिद में पानी खत्म हो गया आप पानी भर दो, मस्जिद के अंदर कोई सफाई की जरूरत है सफाई कर दो, मस्जिद के अंदर इस्तेंजा खाना गंदे है साफ कर दो। उमर रज़ी अल्लाह तआला अन्हु मस्जिद नबवी से मस्जिद कुबा जाया करते थे झाड़ू लगाने के वास्ते। बस मेरे मोहतरम दोस्तों, अल्लाह के रास्ते में निकलकर अपना खाना खुद बनाना है। हजरत मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह फरमाया करते थे निकलने वाली जमातें सिर्फ 2 काम कर ले, ये तबलीग समझ भी जाएंगी, इलाके वालों को तबलीग समझा भी देगी। नंबर 1 काम जैसा उमूमी गश्त है करने का ऐसा उमूमी गश्त कर ले। नंबर 2 काम अपना चूल्हा रोजाना खुद जलाए, अपना खाना रोजाना खुद बनाए। हम ये नहीं कहते कि किसी की दावत कबूल न करो, जरूर दावत कबूल करो, मगर पहले अपनी दरखास्त रख दो कि हम खाना खाएंगे। पहले आप 4 महीने का बिस्तर लेकर आ जाएंगे, पहले आप अल्लाह के रास्ते में निकलने का इरादा कर लीजिए।
हजरत फरमाया करते थे, कहीं खाकर बात को मनवाना है, कहीं खिलाकर बात को मनवाना है, बस अपनी बात को मनाने की मोहतरम बुजुर्ग বলেন যে আল্লাহ রাস্তায় আমরা মেহনত করবো, আল্লাহ রাস্তায় আমরা মানুষকে খুব একরাম করব এবং মানুষকে আমরা এই যে পবিত্র মাসগুলো আমাদের সামনে আসতেছে এই মাসগুলোতে আমরা খুব মেহনত করব। মানে এই মাসগুলো কোনো মুবারক মাস। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, বলে আল্লাহ রাস্তায় মেহনতের জন্য এই রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ এই মাসগুলো বড় উত্তম মাস। এই জন্য আমরা আল্লাহ রাস্তায় আমরা খুব রোজার ইহতিমাম করব। রোজা আমাদের সুন্দর হয়, উত্তম তরিকায় হয়, উত্তমভাবে আমরা রোজা আদায় করার চেষ্টা করব। যারা এলাকায় যেতেছি নিজ নিজ এলাকায়ও আমরা রমজানের এই রোজার খুব আমরা ইহতিমাম করব এবং এই রমজান মাসের সব আমলের ইহতিমাম, এর সাথে রমজান মাসে ইতিকাফের আমরা ইহতিমাম করব। রমজান মাসে আমাদের ইতিকাফ হবে। মানে এই যে ইতিকাফের মধ্যে আমাদের মেহনত হবে। মানে ওইখানে তো গাছতে হবে না, তারা তো গাছতে যাবে না, কিন্তু ভিতরে আমাদের তালিমের হালকা চলবে, ভিতরে শিখানো চলবে। আমরা যারা ইতিকাফে বসবো খুব ইহতিমাম হয়। তিনি বলেন যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে যেন ইতিকাফ হয়, আমাদের বাংলাদেশের কোনো মসজিদ যেন বাকি না থাকে, প্রত্যেকটা মসজিদে যেন ইতিকাফ হয়। আর ইতিকাফ দাওয়াতের আমলের সাথে হয়, দাওয়াতের মেহনতের সাথে যেন ইতিকাফ হয়। অর্থাৎ ভিতরে আমরা ওইরকম হালকা বানাবো, আমরা মেহনত করবো, মানুষের জ্ঞান আমরা তৈরি করবো, ওইখান থেকে মানুষ তৈরি হবে ইনশাআল্লাহ। এরপরে বলেন যে আমরা আল্লাহ রাস্তায় লায়ানি থেকে বেঁচে থাকবো। লায়ানি জিনিস অর্থাৎ অনর্থক জিনিস, এটা মানুষের আমলকে নষ্ট করে। এই জন্য লায়ানি থেকে আমরা বেঁচে থাকবো। বলেন যে এক ব্যক্তি উহুদে শহীদ হয়েছে, আর তার মা তার চেহারা থেকে ধুলাবালি সরাইতেছে আর বলতেছে তোমার জন্য জান্নাত মুবারক হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তুমি কিভাবে তাকে জান্নাতের সুসংবাদ দিতেছ? তুমি কি জানো সে কোনো লায়ানি কাম করছে আল্লাহ রাস্তায়? লায়ানি এত খারাপ জিনিস। এই জন্য অনর্থক কথা, অনর্থক কাজ এগুলা থেকে বেঁচে থাকা। আল্লামা ইবনে হুমাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে অনেক কাজ যেটা মসজিদের বাহিরে জায়েজ আছে, কিন্তু মসজিদের ভিতরে সেটা জায়েজ নাই। তো বলে ওই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকা, ওই সমস্ত কথা থেকে বেঁচে থাকা। বলে মসজিদের ভিতরে জায়েজ নেই, বাইরে জায়েজ আছে। বলে আজকাল এই যে মোবাইলে মানুষ কথা বলে, অনেক কথা যেগুলো বিলকুল ঠিক না। এই জন্য মোবাইলকে আমরা বন্ধ রাখবো, মসজিদে আমরা এগুলাকে আমরা আল্লাহ রাস্তায় এগুলাকে বন্ধ রাখবো, এগুলাকে আমরা ব্যবহার করবো না, এগুলা থেকে আমরা বেঁচে থাকবো। অর্থাৎ এর দ্বারা অনেক লায়ানি পয়দা হয়। এরকম আমিরের সাথে আমিরের খেদমত আমরা করবো, আমিরের এতাত আমরা করবো। আমিরের এতাত করা খুবই জরুরি। আমিরকে মেনে চলবো, আমিরের পরিপূর্ণ এতাতের সাথে আমরা চলবো। আল্লাহ রাস্তায় এইভাবে আমরা এরকম মেহনত করতে থাকবো। আর আল্লাহর ঘর, আমরা আল্লাহর ঘরে আছি, এই জন্য আল্লাহর ঘরকে সাফ সুতরা রাখাটা আমাদের জিম্মায়। বলেন যে এটা কমিটির ঘর না, এটা কমিটির ঘর না, এটা কার ঘর? আল্লাহর ঘর। এই জন্য আল্লাহর ঘরের সাফাই, আমার আল্লাহর ঘরকে আমি সাফ করবো, আমার আল্লাহর ঘরের কোনো প্রয়োজন আমরা পুরো করবো। এটা কমিটির ঘর না, এটা আমরা খেয়াল রাখবো। এই জন্য ওই ঘরকে আমরা সাফ রাখি, ইস্তেঞ্জাখানাকে আমরা সাফ করে দেই। মসজিদের যেগুলো খেদমত আমরা করি, এভাবে আল্লাহ রাস্তায় আমরা इंशाअल्लाह चलो। फिर मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, हम बड़े एहतमाम से इस बात को कहते हैं और पूरी अपनी निजामुद्दीन की जमात की तरफ से, बल्कि पूरे आलम की तरफ से हम बहुत शुक्रिया अदा करते हैं, खास तौर से यहाँ के हुक्काम का, इतना ज्यादा एहतमाम इज्तिमा के लिए करते हैं, इतना ज्यादा ताउन इज्तिमा के लिए करते हैं। आज से नहीं, हमेशा से करते रहे और हमें अल्लाह की ज़ात आली से उम्मीद है हमेशा इसी तरह करते रहें।
हम इसका बहुत एहतमाम करते हैं। ये हदीस शरीफ है, मन जहद गाजियन फहुव फी सबीलिल्लाह, जो आदमी अल्लाह के रास्ते में निकलने वालों का सामान सफर तैयार करता है, उसे निकलने वाले के बराबर सवाब मिलता है। आप सोचिए तो सही, निकलने वाले के सामान सफर तैयार करने पर निकलने वालों के बराबर अजर है। इतना बड़े मजमे को अल्लाह के रास्ते में निकालने की फिक्रों में जो हुकूमत लगी हो, उसे अल्लाह की तरफ से कितना बड़ा अजर मिलेगा, उसे अल्लाह की तरफ से कितना बड़ा अजर। फिर इसी तरह मेरे उलमा हज़रात, खास तौर से वो उलमा हज़रात जो हर तरीके से माशाअल्लाह ताअवुन करते हैं, हर तरीके से मदद करते हैं। ये जितना भी अवाम का सैलाब नजर आ रहा है और ये जितना भी अवाम चल कर आ रही है, लेकिन उलमा की फिक्र और उलमा का इखलास, उलमा की मोहब्बत है, इसकी वजह से हवा से मोहब्बत पैदा होती है। हम इसी तरह हुक्काम का भी शुक्रिया अदा करते हैं और उलमा का भी शुक्रिया अदा करते हैं। मन लम यशकुरिन्नास लम यशकुरिल्लाह, जो लोगों का शुक्र अदा नहीं करता, तो अल्लाह का भी शुक्र अदा नहीं करता। তো তিনি কথা বলতেছিলেন যে আমরা নিজেরা খানা পাকাবো, প্রস্তুত করবো, আর আমরা মানে মানুষকে তশকিল করার জন্য আমরা কখনো মানুষের একরামকে কবুলও করবো, অর্থাৎ মাকসাদ হলো তশকিল করা। কখনো খাওয়ায়া তাকে তৈরি করবো, কখনো তার একরাম কবুল করে তার দিনজয়ী হবে তাকে আমরা কবুল করবো। ওর সাথে তিনি বলতেছেন যে আমাদের এখানে আলহামদুলিল্লাহ এই যে ইজতেমা চলতেছে, এই যে ইজতেমা, এর মধ্যে আপনাদের এক বিশাল মেহনত, আমরা তো সবাই শুকরিয়া আদায় করতেছি। বিশেষ করে আমাদের হুকুমতের হুকুমত আমাদের বড় তাআউন করতেছে আলহামদুলিল্লাহ। আর এটা নতুন না, বাংলাদেশে দীর্ঘদিন থেকে এভাবে আমাদের ইজতেমার তাআউন সহযোগিতা আমাদের হুকুমত করে আসতেছে। আল্লাহ তাআলা এই তাআউন আর এই সহযোগিতাকে আল্লাহ তাআলা বাকি রাখেন, বলে আমরা তাদের শুকরিয়া আদায় করতেছি। এবং হযরত উলামায়ে কেরামের আমরা শুকরিয়া আদায় করতেছি। হযরত উলামায়ে কেরাম বলে তাদের দিনের ফিকিরের কারণে, তাদের দিনের ফিকিরের কারণে আজকে যে দিনের এক আলহামদুলিল্লাহ জোয়ার আসতেছে, মানুষের মধ্যে যে একটা দিনী আগ্রহ আমরা দেখতেছি, এটা তো হযরত উলামায়ে কেরামের ফিকিরের দ্বারা ওনারা যে একটা চিন্তা করছেন, ওর কারণে এই জোয়ার মানুষের মধ্যে আসতেছে। বলেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাস্তা বাইর হওয়ার জন্য কাউকে তৈরি করে দেয়, তো সে যেন সে আল্লাহ রাস্তা বাইর হওয়ার নীতি সেও কামাই করে দিবে। তা আমাদের এই হুকুমত মাশাআল্লাহ সহযোগিতা করতেছেন এই ইজতেমার ব্যাপারে। আমাদের হযরত উলামায়ে কেরামের ফিকির, যার দ্বারা আমাদের এই জোয়ার মানুষ আসতেছে, আমরা হযরত উলামায়ে কেরামের শুকরিয়া আদায় করি, আমরা আমাদের এই হুকুমতের আমরা শুকরিয়া আদায় করতেছি। কারণ হাদিস শরীফে আসছে মান লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের শুকরিয়া আদায় না করে তারা আল্লাহর শুকরগুজার বান্দা হইতে পারে না। এই জন্য আমরা সবার শুকরিয়া আদায় করতেছি। फिर हमारे पूरे मजमे से हमारे हजरत जी ने बड़े एहतमाम के साथ कहा था कि हमारा सलाम पूरे मजमे को पहुंचाना। বলেন যে আমাদের এই যে পুরা মজমা, আমরা যারা যেখান থেকে শুনতেছি, সবার কাছে আমাদের হযরতজি দামাত বারাকাতুহুম তিনি কথা বলে আমাদেরকে পাঠাইছেন, বলতেছেন যে পুরা মজমাকে তোমরা আমার সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। अब मेरे मुहतरम दोस्तों इंशाअल्लाह दुआ मेरे मुहतरम दोस्तों बुजुर्गों, अब ऐसे बैठ जाए जैसे तशहुद में बैठ जाए और अल्लाह की तरफ मुतवज्जे हो जाए। अगर कोई उज़्र ना हो तो ऐसे बैठ जाए जैसे तशहुद में बैठ जाए और अल्लाह की तरफ मुतवज्जे हो जाए। देखिए ये दुआ जो है अद्दुआ मुख्फुल इबादा, दुआ तो पूरी इबादत की जान है, पूरी इबादत का मुख्य। अल्लाह से मांगना ही अल्लाह को पसंद आता है, अल्लाह से मांगना ही अल्लाह को पसंद आता है। आज इंकिसारी के साथ रोना न आए तो रोने वालों की शक्लें बना ले, रोना न आए तो रोने वालों की शक्लें बना ले। अल्लाह को रोना बहुत पसंद है। अल्लाह तबारक व तआला की तरफ निअमत की निस्बत करना यह असल बात है, और अपने अमल के बाद तौबा और इस्तिग़फ़ार करना। हमने कुछ नहीं किया, हम पूरी कोशिश करते एक पल भी नहीं रह सकते, अल्लाह के चाहने से अल्लाह के चाहने से सब कुछ हुआ है। इसलिए अल्लाह की तरफ मुतवज्जे हो যে আমরা সবাই তাহিয়াতুস সুন্নাতে সুন্নত তরিকে আমরা বসার চেষ্টা করি। ওজোর বিশেষ ওজন না থাকলে
আর আল্লাহর দিকে আমরা সবাই মুতওয়াজ্জ হই। দোয়া এটা দিনের আসল, ইবাদতের এটা আসল। এই জন্য আমরা আল্লাহ থেকে মুতওয়াজ্জ হই, কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করি। যে বান্দার কাজও হলো আল্লাহর কাছে যাওয়া, কান্না যদি না আসে কান্নার ভান করা। আল্লাহর কাছে আমরা যাবো। আমরা নিজেরা যে আমল করছি, আমাদের আমলের পদটা আমাদের ইস্তেগফার করা, এটাই আমাদের কাজ। যে আমল যা করছি তাও ঠিক হয় না, এই জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করি আর আল্লাহ তাআলার কাছে আমরা চাই। আল্লাহ তাআলার কাছে আমরা খুব দোয়া কান্নাকাটি করবো। এখন ইনশাআল্লাহ अल्लाह की तरफ मुतवज्जह होकर दुरूद शरीफ पढ़ लें। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহ ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم يا أحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا سيدنا ويا مولانا ويا غاية رغبتنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا من لا تراه العيون ولا تخالطه الذنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكاييل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وعدد ما أشرق عليه النهار لا تواري منه سماه السماء ولا أرض أرضا ولا بحر ما في قعره ولا جبل ما في وعره يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء وتعز من تشاء وتذل من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت اللهم انصرنا اللهم انصرنا ولا تنصر علينا اللهم انصرنا ولا تنصر علينا اللهم اكرمنا ولا تهنا اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات اللهم اشرح صدورنا للإسلام اللهم اشرح صدورنا للإسلام اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم ألهمنا مراشد أمورنا اللهم ألهمنا مراشد أمورنا اللهم ألهمنا اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل هدنا سهلا إذا شئت يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستعين يا مقلب القلوب ثبت قلوبنا على طاعتك يا مصرف القلوب صرف قلوبنا على دينك اللهم إن قلوبنا ونواصينا وجوارحنا بيدك لم تملكنا منها شيئا فإذا فعلت ذلك بنا فكن أنت ولينا واهدنا إلى سواء السبيل اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه اللهم أرنا
وارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم ارزقنا حبك وحب رسولك وحب من ينفعنا حبه عندك والعمل الذي يبلغنا حبك. اللهم اجعل حبك احب الاشياء الينا واجعل خشيتك اخوف الاشياء عندنا واقطع عنا حاجات الدنيا بالشوق الى لقائك من غير ضراء مضره ولا فتنه مضله. وقنا السيئات ومن تق السيئات يومئذ فقد رحمته وذلك هو الفوز العظيم. اللهم انا نسالك من الخير كله. اللهم انا نسالك من الخير كله عاجله وعاجله ما علمنا منه وما لم نعلم ونعوذ بك من الشر كله عاجله وعاجله ما علمنا منه وما لم نعلم. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا شر ما قضيت فانك تقضي ولا يقضى عليك انه لا يذل من واليت انه لا يذل من واليت ولا يعز من عاديت ولا يعز من عاديت. تبارك ربنا وتعاليت. نستغفرك ونتوب اليك وصلى الله على النبي الامي. يا ربنا تقبل توبتنا يا ربنا تقبل توبتنا واغفر حوبتنا واجب دعوتنا واهد قلوبنا وسدد السنتنا واسلل سخيمه صدورنا يا رب العالمين يا رب العالمين يا رب المستضعفين يا رب المستضعفين يا رب المستضعفين. اللهم انا ضعفاء فقوم في رضاك ضعفنا وخذ الى الخير بنواصينا واجعل الاسلام منتهى رضائنا. اللهم ان تغفر جما اللهم ان تغفر جما اللهم ان تغفر جما وان يعفي لك لا ألما وان يعفي لك لا ألما. اللهم لا سهل الا ما جعلته سهلا وانت تجعل الهزل سهلا اذا شئت. لا اله الا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم. الحمد لله رب العالمين. نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا كربا إلا نفسته ولا ضرا إلا كشفته ولا بلاء إلا رفعته ولا حاجة هي لك من حوائج الدنيا إلا قضيتها ويسرتها يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا أجود الأجودين. إليك رب فحببنا وفي أنفسنا لك رب فذللنا وفي أعين الناس فعذبنا وفي أعين الناس فعذبنا ومن سيء الأخلاق فجنبنا وعلى صالح الأعمال فقومنا وعلى الصراط المستقيم فثبتنا وعلى الأعداء أعدائك أعداء الإسلام فانصرنا. اللهم انصرنا اللهم انصرنا ولا تنصر علينا اللهم انصرنا ولا تنصر علينا. اللهم اكرمنا ولا تهنا اللهم آثرنا ولا تؤثر علينا. اللهم الطف بنا في تيسير كل عسير فإن تيسير كل عسير عليك يسير. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول أو عمل ونعوذ بك من جهنم وما قرب إليها من قول أو عمل. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا آتنا في الدنيا حسنة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اے اللہ ہمارے حال پر رحم فرما دے
اے اللہ ہمارے حال پر رحم فرما دے، اے اللہ ہمارے حال پر رحم فرما دے، اے اللہ ہم اپنے نفس پر ظلم کرنے والے ہیں، اے اللہ ہم اپنے نفس پر زیادتی کرنے والے ہیں، اے اللہ ہم گناہوں کے اندر ڈوبے ہوئے ہیں، اے اللہ ہم گناہوں کے اندر ڈوبے ہوئے ہیں، معصیت کے جال میں الجھے ہوئے ہیں، اے اللہ ہم گناہوں کے عادی بن چکے ہیں، اے اللہ ہم گناہوں کے عادی بن چکے ہیں، اے اللہ گناہوں کی نفرت ہمارے دلوں کے اندر پیدا فرما دے، اے اللہ گناہوں کی نفرت ہمارے دلوں کے اندر پیدا فرما دے، اے اللہ ہم اپنی صفائی پیش نہیں کرتے، انفسکم تو عالم بمن اتقى، اے اللہ تو خوب جانتا ہے ہمارے دلوں کا حال، اے اللہ آپ دل کے بھیدوں سے خوب واقف ہے، اے اللہ ہمارے تمام گناہوں کو معاف فرما دے، اے اللہ ہمارے کبائر کو معاف فرما دے، اے اللہ ہمارے صغائر کو معاف فرما دے، اے اللہ گناہوں کی نفرت ہمارے دلوں کے اندر پیدا فرما دے، اے اللہ گناہوں کی نفرت ہمارے دلوں کے اندر پیدا فرما دے، اے اللہ معصیت سے اجتناب ہمارے اندر پیدا فرما دے، گناہوں سے بچنے کے ہمارے لیے آسان فرما دے، اے اللہ تو ہم سے راضی ہو جا، اے اللہ تو ہم سے راضی ہو جا، ہمیں اپنے سے راضی فرما لے، اے اللہ ہمیں اپنے غیر کے حوالے نہ فرما، اے اللہ ہمیں اپنے غیر کے حوالے نہ فرما، اے اللہ اپنے غیر کا تاثر ہمارے دلوں سے نکال کر اے اللہ اپنی ذات کی عظمت ہمارے دلوں میں پیدا فرما دے، اے اللہ اپنی ذات کی محبت ہمارے دلوں میں پیدا فرما دے، اے اللہ اپنی ذات کے ساتھ ذاتی تعلق ہم کو نصیب فرما دے، اے اللہ مؤمنین کاملین میں ہم کو شامل فرما دے، اے اللہ عباد صالحین میں ہم کو داخل فرما دے، اے اللہ اپنے وعدوں کا یقین ہمارے دلوں میں پیدا فرما کر اے اللہ اپنے اوامر پر ہمیں ثابت قدم فرما دے، اے اللہ اپنے وعدوں کا خوف ہمارے دلوں میں پیدا فرما کر اے اللہ فواحش و محرمات سے ہماری حفاظت فرما دے، اے اللہ منکرات کی نفرت ہمارے اندر پیدا فرما دے، اے اللہ رذائل اور گندگیوں سے ہمارے حفاظت فرما دے، اے اللہ اپنے دین پر چلنا ہمارے لیے آسان فرما دے، اے اللہ دین کی صحیح سمجھ ہم کو عطا فرما دے، اے اللہ دنیا کی محبت ہمارے دلوں سے نکال کر اے اللہ دنیا کی محبت ہمارے دلوں سے نکال کر اے اللہ دین کی محبت ہمارے دلوں کے اندر پیدا فرما دے، اے اللہ ایک ایک سنت پر عمل کرنے والا بنا دے، اے اللہ ایک ایک سنت پر عمل کرنے والا بنا دے، اے اللہ ہم سنتوں کو مٹا رہے ہیں، اے اللہ ہمارے اس جرم عظیم کو معاف فرما دے، اے اللہ لباس کی سنت مسلمانوں میں زندہ فرما دے، اے اللہ چہرے کی سنت مسلمانوں میں زندہ فرما دے، اے اللہ سنت عادات سے اور اے اللہ سنت عبادات سے اے اللہ ہماری زندگیوں کو مزین فرما دے، اے اللہ ہماری زندگیوں کو مزین فرما دے، اے اللہ غیروں کے طریقوں کی نفرت ہمارے دلوں میں پیدا فرما دے، اے اللہ غیروں کے لباس کی نفرت ہمارے دلوں میں پیدا فرما دے، ایک ایک سنت کو لے کر سارے عالم میں چلنے کی پھرنے کی توفیق نصیب فرما دے، اے اللہ سارے عالم میں چلنے کی پھرنے کی توفیق نصیب فرما دے، اے اللہ مسلمانوں کی حفاظت فرما لے، اے اللہ مسلمانوں کی حفاظت فرما لے، اے اللہ امت محمدیہ ہے، اے اللہ جو تیری نبی کی راتوں کے رونے سے وجود میں آئی ہے، اے اللہ تیرے نبی نے اس امت کے واسطے پتھر کھائے ہیں، اے اللہ تیرے نبی نے اس امت کے واسطے اپنا خون بہایا ہے، اے اللہ تیرے نبی نے اس امت کے واسطے راتوں میں اٹھ کے دعائیں کی ہے، اے اللہ اس امت کو کاٹا جا رہا ہے، اے اللہ اس امت کو مارا جا رہا ہے، اے اللہ طرح طرح کے ملکوں میں حالات پیدا ہو رہے ہیں، اے اللہ تو خوب حال سے واقف ہے، اے اللہ رحم فرما دے، اے اللہ مسلمانوں کی حفاظت فرما لے، ان کے بچوں کی حفاظت فرما لے، ان کی عورتوں کی حفاظت فرما لے، عورتوں کی عزت کی حفاظت فرما لے، بچوں کی معصومیت کی لاج رکھ کر میرے مالک رحم فرما دے، اے مالک مسلط ہے جو اولادوں کو نہیں دیکھتے ہیں، جو ان معصوموں کو نہیں دیکھتے ہیں، اے ماں شہر کے شہر تباہ کیے جا رہے ہیں، اے ماں شہر کے شہر تباہ کیے جا رہے ہیں، اے ماں ملک کے ملک تباہ ہوئے، اے اللہ کوئی گلوں کے گڈھے پر رونے والا نہیں ہے، اللہ
ہمیں اس رمضان تک پہنچا دے، اے اللہ اس آنے والے مہینے کا استقبال کرنے کی توفیق نصیب فرما دے، اے اللہ اس آنے والے مہینے کے استقبال کرنے کی توفیق فرما دے، اے اللہ اس کے قیام کو آسان فرما دے، اے اللہ اس کے صیام کو آسان فرما دے، اے اللہ اس کے قیام کو آسان فرما دے، اے اللہ زیادہ سے زیادہ تلاوت قرآن پاک کی توفیق نصیب فرما دے، اے اللہ یہ قرآن کا مہینہ آ رہا ہے، شہر رمضان الذی انزل فیہ القرآن، اے اللہ یہ وہ مبارک مہینہ آ رہا ہے جس میں جنت کو سجایا جاتا ہے، حوروں کو تیار کیا جاتا ہے، اے اللہ امت محمدیہ کی اس مہینے میں مغفرت فرما دے، اے اللہ تمام اہل قبلہ کی مغفرت فرما دے، اے اللہ تمام اہل قبلہ کی مغفرت فرما دے، ہمارے حالوں کے اوپر رحم فرما دے، اے اللہ عبادات کا شوق ہمارے اندر پیدا فرما دے، اے اللہ وہ نمازیں جو جن سے آپ راضی ہو جاتے ہیں، اے اللہ وہ نمازیں جن سے آپ کا قرب حاصل ہوتا ہے، اے اللہ وہ نمازیں جو زندگیوں کو بدل دیتی ہیں، اے اللہ وہ سجدے جو تیرے نبی کے سجدے تھے، اے اللہ وہ قیام جو تیرے نبی کا قیام تھا، اے اللہ ایک ایک امتی کے اندر اس کا شوق پیدا فرما دے، ایک ایک امتی کے اندر اس کا جذبہ پیدا فرما دے، اے اللہ عبادات کا شوق ہمارے اندر پیدا فرما دے، اے اللہ اپنے ذکر پر اور شکر پر، اور اے اللہ حسن عبادت پر اور حسن تلاوت پر، اور اے اللہ خصوصاً قیام لیل پر ہماری بھرپور مدد فرما دے، اے اللہ صیام النہار پر مدد فرما، اے اللہ قیام اللیل پر مدد فرما، اے اللہ قیام اللیل پر ہماری مدد فرما دے، اے اللہ امت کے اندر ایک ایک فریضے کی اہمیت پیدا فرما دے، اے اللہ جو حجاج حج پر تیرے یہاں حاضر ہوں گے، اور اے اللہ جو زوار زیارت کے واسطے تیرے یہاں حرمین میں اس مبارک مہینے میں حاضر ہوں گے، اے اللہ ان کی دعاؤں میں ہمارا حصہ عطا فرما دے، اے اللہ اس مبارک در پر بار بار حاضری نصیب فرما دے، اے اللہ جو دعائیں وہاں پر مانگی جا رہی ہے سارے عالم کے لیے ان دعاؤں کو قبول فرما لے، اے اللہ سارے عالم کے لیے دروازوں کے کھلنے کا ذریعہ بنا دے، سارے عالم کے اندر ہدایت کے پھیلنے کا ذریعہ بنا دے، سارے عالم کے اندر امن و امان کے قائم ہونے کا ذریعہ بنا دے، تفرق سے تشدد سے مسلمان کی حفاظت فرما دے، وحدت فکر وحدت کلمے پر مسلمانوں کو جمع فرما دے، اے اللہ ایک ہو مسلم حرم کی پاسبانی کے لیے، نیل کے ساحل سے لے کر تا بخا کے کاشغر، اے اللہ مسلمانوں کو ایک کر دے، اے اللہ مسلمانوں کو ایک کر دے، مشرق سے لے کر مغرب تک، جنوب سے لے کر شمال تک، اے اللہ امت محمدیہ کو ایک بنا دے، تمام تفرق سے حفاظت فرما دے، تمام تشدد سے حفاظت فرما دے، تمام تر زیادتیوں سے حفاظت فرما دے، تمام تر ظلم سے حفاظت فرما دے، مسلمان کے خون کو قیمتی بنا دے، اس کے مال کی حفاظت فرما لے، اس کے جان کی حفاظت فرما لے، اس کے اعمال کی حفاظت فرما لے، اے اللہ ان کے مساجدوں کی حفاظت فرما لے، اے اللہ ان کے مکاتب کی حفاظت فرما لے، اے اللہ ایک ایک چیز کی حفاظت فرما لے، اے اللہ ہمارے اس اجتماع کو قبول فرما لے، اے اللہ ہمارے اس اجتماع کو قبول فرما لے، اے اللہ اجتماع کو ہر سال ہونا مقدر فرما دے، سارے عالم کا آسان فرما دے، اے اللہ سارے عالم کا آسان فرما دے، اے اللہ اجتماع کا بار بار ہونا مقدر فرما دے، تیرے لیے کوئی مشکل نہیں ہے، تیرے لیے کوئی مشکل نہیں ہے، ہمارے قلوب کو آپس میں مجتمع فرما دے، ہمارے دلوں کو اس اجتماع پر جوڑ دے، اے اللہ ہمارے دلوں کو اس اجتماع پر جوڑ دے، اے اللہ اجتماع کو سارے مسلمانوں کے قلوب کے مجتمع ہونے کا ذریعہ بنا دے، اے اللہ اجتماع میں جنہوں نے جو بھی خدمت کی ہے، اے اللہ جنہوں نے خیمہ لگانے کی خدمت کی ہے، پانی پلانے کی خدمت کی ہے، اجتماع گاہ کو تیار کرنے کی خدمت کی ہے، اور اے اللہ ایسی خدمتیں جو ہمارے علم میں نہیں ہے، ایسی قربانیاں جو ہمارے علم میں نہیں، اے اللہ ہر ایک کو بہترین بدلہ عطا فرما دے، اے اللہ ہر ایک کو بہترین بدلہ عطا فرما دے، اے اللہ ہم تجھ سے سوال کرتے ہیں جو تیرے نبی نے سوال کیا تھا انصار کے واسطے، اے اللہ ان کو قبول فرما لے، ان کی اولادوں کو قبول فرما لے، اولادوں کی اولادوں کو قبول فرما لے، اے اللہ ہمارے اس شہر کو قبول فرما لے، اس ملک کو قبول فرما لے، سارے عالم میں ہدایت کے پھیلنے کا ذریعہ بنا دے، امن و امان اس میں قائم فرما دے، تفرق اور تشدد سے اے اللہ ہر طرح کی حفاظت فرما لے، اے اللہ یہاں کے مدارس کی حفاظت فرما لے، اے اللہ جگہ جگہ بخاری شریف پڑھائی جا رہی ہے، اے اللہ جگہ جگہ حدیثیں پڑھائی جا رہی ہیں، قال اللہ قال النبی کی شہر کے اندر
جگہ جگہ گونج ہے، اے ماں اس کی لاج رکھ کر اس شہر کی حفاظت فرما لے، اے ماں علماء حضرات کی حفاظت فرما لے، اے ماں مدارس کی حفاظت فرما لے، مدارس میں جو اساتذہ ہیں ان کی حفاظت فرما لے، جو پڑھنے والے ہمارے طلبہ عزیز ہیں ان کی حفاظت فرما لے، اے ماں اسکول اور کالجوں میں جو ہمارے بچے پڑھ رہے ہیں، محنت کر رہے ہیں، اے ماں انہیں بھی قبول فرما لے، ہر طریقے سے ان کی حفاظت فرما لے، ترقیات سے ان کو نواز دے، دینی خدمات کے واسطے ہماری اولادوں کو اے ماں قبول فرما لے، اے ماں باطل کی اعلی کار بننے سے ہمیں ہماری اولادوں کی حفاظت فرما لے، اے ماں ہمیں اور ہماری اولادوں کی حفاظت فرما لے، اے ماں علم نافع کا حصول ہمارے لیے آسان فرما دے، اے ماں علم نافع کا حصول ہمارے لیے آسان فرما دے، اے ماں علم پر عمل کرنے کی توفیق نصیب فرما دے، اے ماں علم کو ہمارے لیے مقتدا بنا دے، ہمیں علم کے لیے مقتدی بنا دے، اے اللہ ایسا نہ ہو قیامت کے دن یہ علم ہمیں کھینچ کر دوزخ کی طرف لے جا رہا ہو، اے اللہ اسے جنت میں داخل کرنے کا ذریعہ بنا دے، اے اللہ تقوی اور طہارت ہمارے اندر پیدا فرما دے، زہد و قناعت ہمارے اندر پیدا فرما دے، صبر و اطاعت ہمارے اندر پیدا فرما دے، اے اللہ اس نقل و حرکت کو قبول فرما لے، اس دعوت کے کام کو قبول فرما لے، اے اللہ جہاں جہاں یہ تیری جماعتیں چل رہی ہیں، اے اللہ اس کے چلنے پھرنے کو قبول فرما لے، اے اللہ ان کے اپنے راہ میں قدم اٹھانے کو قبول فرما لے، اے اللہ قدم قدم پر مدد فرما دے، اے اللہ قدم قدم پر رہبری فرما دے، اے اللہ مراشد امور الہام فرما دے، اے اللہ مہمات امور پر ہماری اعانت فرما دے، اے اللہ قدموں کے بچھل جانے سے حفاظت فرما دے، اے اللہ قدموں کو بڑھاتے رہنے کی توفیق نصیب فرما دے، اے اللہ ثبات قدمی مقدر فرما دے، اے اللہ ثبات قدمی مقدر فرما دے، اے اللہ ہر طرح سے تفرق سے اور تشدد سے حفاظت فرما لے، اے اللہ جیسا کام تو ہم سے چاہتا ہے، اے اللہ جیسا کام تو ہم سے چاہتا ہے اسی نہج پر کام کرنے کی توفیق نصیب فرما دے، انبیاء والا جذبہ ہمارے اندر پیدا فرما دے، صحابہ والا جذبہ ہمارے اندر پیدا فرما دے، انبیاء والا یقین ہمارے اندر پیدا فرما دے، صحابہ والا یقین ہمارے اندر پیدا فرما دے، اے اللہ مجاہدے اور قربانی کی صفت ہمارے اندر پیدا فرما دے، اے اللہ اس کام کے ذریعے ہماری تربیت فرما دے، اے اللہ تو ہی مربی حقیقی ہے، اے اللہ تو ہی مربی حقیقی ہے، اے اللہ تیری ہی تربیت حقیقی تربیت ہے، اے اللہ ہماری سچی اور حقیقی تربیت حفاظت فرما دے، اے اللہ تمام راہوں کو مسدود فرما دے، اے اللہ باطل اسکیموں کو مفلوج فرما دے، اے اللہ باطل آوازوں کو مغلوب فرما دے، اے اللہ حق کو کہنے پر حق کو سننے پر اور اے اللہ حق کو لے کے عالم میں پھرنے پر امت کو مجتمع فرما دے، اے اللہ حق پر ہماری اعانت فرما دے، اے اللہ حق پر ہماری اعانت فرما دے، اے اللہ حق پر ہماری اعانت فرما دے، اے اللہ جیسا کام تو ہم سے چاہتا ہے اسی نیز پر کام کرنے کی توفیق نصیب فرما دے، اے اللہ ایک ایک مسجد کو مسجد نبوی کے طرز پر آباد فرما دے، اے اللہ اعمال مسجد نبوی سے ہماری مسجدوں کو منور فرما دے، اے اللہ ایمان کے حلقوں سے، اے اللہ حلال حرام کے تذکروں سے اور اے اللہ قرآنی مکاتب سے ہماری مساجد کو مزین فرما دے، اے اللہ ان مسجدوں کو مسجد نبی کی طرح قبول فرما لے، اے اللہ عفو کا عافیت کا اور اے اللہ یسر کا سہولت کا اور اے اللہ رحم کا کرم کا معاملہ فرما دے، اے اللہ فضل کا معاملہ فرما دے، اے اللہ فضل کا معاملہ فرما دے، اے اللہ ہمارے اس مجمع کو قبول فرما لے، اے اللہ ان کے ہاتھ اٹھانے کو قبول فرما لے، اے اللہ ان کی اس محبت کو اپنی محبت کے پیدا ہونے کا ذریعہ فرما دے، اے اللہ ان کی اس محبت کو اپنے محبت کے پیدا ہونے کا ذریعہ فرما دے، اے اللہ سارے عالم میں ہماری جماعتوں کا جانا آسان فرما دے، ملکوں کو کھول دے کام کے واسطے، اے اللہ سارے عالم میں جماعتوں کا پھرنا آسان فرما دے، اے اللہ جس نے ہمارے سے دعاؤں کے لیے کہا ہے یہ لکھا ہے، یا اللہ وہ ہم سے دعا کے کہنے کا متوقع تھا، اے اللہ جس کی جو خواہش جس کے دل میں ہے، اے اللہ ہر ایک کی ضرورت کو پورا فرما دے، ہر ایک کی جائز حاجت کو پورا فرما دے، اے اللہ جو بیمار ہے انہیں شفا کامل نصیب فرما دے، اے اللہ لوگ طرح طرح کی بیماریوں میں ہے، اے اللہ کوئی کمر کی بیماری میں ہے، اے اللہ کوئی گھٹنے کی بیماری میں ہے، اے اللہ کوئی پیٹ کی بیماری
بیماری میں ہے۔ اے اللہ تجھے بیماریاں گنوانے کی ضرورت نہیں ہے، اے اللہ تیرے پاس ہر ایک کا علم ہے، اے اللہ کوئی بیمار تیرے علم سے باہر نہیں ہے، اے اللہ کوئی بیمار تیرے علم سے باہر نہیں ہے، اے اللہ کوئی بیماری تیری قدرت کاملہ سے باہر نہیں ہے، اے اللہ ہر ایک کو شفا کاملہ عاجلہ مستمرہ عطا فرما دے، اے اللہ جو بے اولاد ہیں ان کو اولاد صالح عطا فرما دے، دین کے سچے داعی ہمارے گھروں کے اندر پیدا فرما دے، علم کے سچے طالب ہمارے گھروں کے اندر پیدا فرما دے، اے اللہ دین کے خدام ہماری نسلوں میں پیدا فرما دے، اے اللہ ہماری اولادوں کو محروم نہ فرما، اے اللہ ہماری اولادوں کو محروم نہ فرما، اے اللہ جس خاندان سے تو نے دین کا جو کام لیا ہے، اے اللہ جن کے تو نے تصنیف کا کام لیا ہے، تعلیم کا کام لیا ہے، تعلیم کا کام لیا ہے، تزکیے کا کام لیا ہے، تبلیغ کا کام لیا ہے، اے اللہ ان کی نسلوں کو اس کام میں لگنے کی توفیق نصیب فرما دے، اے اللہ جامعیت پیدا فرما دے، اے اللہ ہماری اولادوں کو باطل کے آلہ کار بننے سے بچا لے، اے اللہ باطل کے حوالے ہونے سے بچا لے، اے اللہ انہیں علم کا طالب بنا دے، دین کا خادم بنا دے، اے اللہ ہماری اولادوں کو نیک بنا دے، اے اللہ ہمیں نیک بنا دے، ہماری اولادوں کو نیک بنا دے، اے اللہ جو بیمار ہیں انہیں شفا کامل نصیب فرما دے، اے اللہ جو مقروض ہیں ان کے قرضوں کی ادائیگی کی غیب سے صورتیں پیدا فرما دے، اے اللہ جو ناحق مقدمات میں ماخوذ ہے، اے اللہ کتنے ہی مسلمان جیلوں میں بھرے ہوئے ہیں، کن کن ملکوں کی جیلوں میں بھرے ہوئے ہیں، اے اللہ کن کن حالتوں میں جیلوں کے اندر ہے، اے اللہ ان کی رہائی کے انتظام پیدا فرما دے، اے اللہ ان کے رہائی کے انتظام پیدا فرما دے، اے اللہ جن کے اوپر زیادتی ہو رہی ہے ان پر رحم فرما دے، اے اللہ جو ناحق مقدمات میں ماخوذ ہے، اے اللہ ان کے خلاصی کے فیصلے فرما دے، اے اللہ آخرت کے بڑے مقدمے کا فکر ہمارے اندر پیدا فرما دے، اے اللہ قبر کے عذاب سے ہمیں بچا لے، اے اللہ قبر کے عذاب سے ہمیں بچا لے، اے اللہ قبر کے سوالات ہمارے لیے آسان فرما دے، اے اللہ نامہ اعمال کا سیدھے ہاتھ میں ملنا آسان فرما دے، اے اللہ نیکیوں کے ترازو کا جھکنا آسان فرما دے، اے اللہ حوض کوثر پر نبی کے جام ہاتھ سے جام پینا نصیب فرما دے، اے اللہ پل صراط سے گزرنا آسان فرما دے، اے اللہ جنت الفردوس میں داخلہ نصیب فرما دے، اے اللہ عذاب قبر سے ہمیں بچا لے، اے اللہ شدت حساب سے ہمیں بچا لے، اے اللہ جنت الفردوس میں داخلہ نصیب فرما دے، اے اللہ ہمیں مانگنا نہیں آتا، اے اللہ ہمیں مانگنا نہیں آتا، تو ہی اپنے شایانہ شان عطا فرما دے، اے اللہ تو ہی اپنے شایانہ شان عطا فرما دے، اے اللہ جن جن چیزوں سے حضرت محمد صلی اللہ علیہ وسلم نے سوال کیا ہے ان تمام تر چیزوں کا ہم آپ سے سوال کرتے ہیں، جن چیزوں سے حضرت محمد صلی اللہ علیہ وسلم نے پناہ مانگی ہے ان تمام تر چیزوں سے ہم تجھ سے پناہ مانگتے ہیں، اللہم انا نسألک من خیر ما سالک منہ نبیک محمد صلی اللہ علیہ وسلم ونعوذ بک من شر ما استعاذک منہ نبیک محمد صلی اللہ علیہ وسلم، انت المستعان وعلیک البلاغ ولا حول ولا قوة الا باللہ العلی العظیم، سبحان ربک رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين۔ اللہ میرے محترم دوستو، حقیقت تو یہ ہے آپ حضرات جتنی قربانیوں سے اور جتنے مجاہدے سے آپ حضرات میدان میں آئے، ایک ایک آدمی سے مسافر کرنا چاہیے اور ایک ایک آدمی سے معاملہ کرنا چاہیے۔ آپ মেহমান হজর করতেছেন সাথে করা আমার পক্ষে এতগুলি মুতওয়াক্কা করা সম্ভব না, এই জন্য মাআযরত করতে চাচ্ছি। لیکن اتنے بڑے مجمع سے مسافت ممکن ہی نہیں ہے۔